যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা, জগতে জানাতো কে। তো রাধারানীর মহিমা কে জানাতো? তাই গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। হ্যাঁ, এ ভবসাগরে এমন দয়াল আর কে আছে, না দেখি কোন জন। তো সেই যে গৌরাঙ্গ মহাপ্রভুর স্মৃতি, লীলা স্থান, লীলাভূমি হচ্ছে এই নবদ্বীপ। সেই নবদ্বীপের যেসব যেসব জায়গায় গৌরাঙ্গ মহাপ্রভু তার পার্ষদ বর্গদের নিয়ে ওনারা বিচরণ করেছেন, নানাবিধ লীলা করেছেন, আহ, সেই লীলাস্থলী 9টা দ্বীপ নিয়ে এই নবদ্বীপ ধাম। তো সেই নবদ্বীপ ধামের এই পরিক্রমা আমরা যতটুকু পারি আমাদের শ্রবণের মধ্যে দিয়ে, কীর্তনের মধ্যে দিয়ে আমরা করার প্রয়াস করব, যেভাবে করেছিলেন আমাদের পূর্ব আচার্যবর্গ, বিশেষ করে শ্রীনিবাস আচার্য প্রভু, রামচন্দ্র কবিরাজ আর নরোত্তম দাস ঠাকুরকে ঈশান ঠাকুর দেখিয়েছিলেন। তো আমরা মায়াপুর থেকে শুরু করব একটু। নবদ্বীপ, 9টা দ্বীপ সবাই জানেন আপনারা। অন্তর্দ্বীপ, সীমান্তদ্বীপ, গোদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মদদ্রম দ্বীপ, রুদ্রদ্বীপ, এই 9টা। তো নবদ্বীপ মধ্যে মায়াপুর নামে স্থান, যথা জন্মিলেন গৌর চন্দ্র ভগবান। যথা জন্মিলেন গৌরচন্দ্র ভগবান, জয়ীছে বৃন্দাবনে যোগপীঠ সুমধুর, তৈছে নবদ্বীপে যোগ পীঠ মায়াপুর। মায়াপুর শোভা সদা ব্রহ্মাদি ধ্যায়, মায়াপুর মহিমা কে বাবা নাহি গায়। তো যেরকম বৃন্দাবন যোগপীঠ, ভগবান কৃষ্ণের আবির্ভাব ভূমি, এই নবদ্বীপ এই যোগপীঠ মায়াপুর হচ্ছে গৌরাঙ্গ দেবের আবির্ভাব স্থান। ব্রহ্মা আদি দেবতারা এই সব সময় ধ্যান করছেন। আর মায়াপুরের মহিমা, এমন কোন ব্যক্তি আছে যে গান করবে না, বা গাইবার বা শুনবার ইচ্ছা করবে না? বা মায়াপুরের মহিমা যখন কেউ গাইবে সেটা একাগ্র চিত্তে শ্রবণ করবে না? মায়াপুরের মহিমা শুনলে কি লাভ হবে? যে দেখে বারেক, যে দেখে বারেক তার তাপ যায় দূর, হেন মায়াপুরে চলে আচার্য ঠাকুর। নরোত্তম রামচন্দ্র দোহে সঙ্গে লইয়া, প্রবেশ হয়ে মায়াপুরে অধৈর্য হইয়া, যে পথে চলে সেই পথে কিছু দূরে আইসেন এক বৃদ্ধ বিপ্র ধীরে ধীরে, তারে প্রণমিয়া অতি সুমধুর ভাষে, সেই ঈশান ঠাকুরের সংবাদ জিজ্ঞাসে। তো সেই আমাদের শ্রীনিবাস আচার্য প্রভু, নরোত্তম দাস ঠাকুর আর রামচন্দ্র কবিরাজকে সঙ্গে নিয়ে মায়াপুরে প্রবেশ করছেন। তার আর ধৈর্য বাদ মানছে না যে মায়াপুরের সীমানায় কখন প্রবেশ করব। তো মায়াপুরের সীমানায় প্রবেশ করে দেখছে যে একজন বৃদ্ধ, দূর থেকে দেখছেন একজন বৃদ্ধ আসছে, সে হাঁটতে পারে না, খুব ধীরে ধীরে, অনেক বয়স হয়েছে তার। তাকে প্রণাম করে অত্যন্ত মধুর ভাষাতে ঈশান ঠাকুরের কথা জিজ্ঞাসা করলেন যে ঈশান ঠাকুরকে কোথায় পাওয়া যাবে, ঈশান ঠাকুর এখন কোথায় আছেন, কি করে তার সাক্ষাৎ লাভ করা যায়। বিপ্র কহে এই দেখি আইন ঈশানে, কি বলিব কে বা
ছুরয়ে তার গুণে, সর্বতত্ত্ব জ্ঞাতা দেহ সর্বত্র বিদিত, শচী দেবীর যে সে বিলা যথোচিত, সেবিলেন সর্বকাল আইরে ঈশান, চতুর্দশ লোক মধ্যে মহাভাগ্যবান। শচী দেবী ঈশানে যতেক স্নেহ কইল, কহিতে কি জানি তাহা সাক্ষাতে দেখিল। আরে তোমরা ঈশান ঠাকুরের কথা জিজ্ঞাসা করছো, আমি তো এইমাত্র ঈশান ঠাকুরের কাছ থেকে এলাম, তার কথা কি বলবো বাবু। হ্যাঁ, শচী দেবীর অত্যন্ত স্নেহের পাত্র এই ঈশান। সবাই তার কথা শুনলে একদম মশগুল হয়ে যায়, বিভোর হয়ে তার কথা শুনতে থাকে। চতুর্দশ ভুবনের মধ্যে এই স্বর্গ মর্ত পাতাল, চতুর্দশ ভুবন, মহলোক জনলোক তপলোক সত্যলোক, চতুর্দশ লোক মধ্যে মহাভাগ্যবান হচ্ছে ঈশান। আর সচী মাতার স্নেহের বড় পাত্র হচ্ছে ঈশান। তা আমি এক্ষুনি তাকে দেখে এলাম। বন্দিব ঈশান দাস কর জোর করি, শচী ঠাকুর রানী যারে স্নেহ কইল বড়ি। অনেক, প্রচুর পরিমাণ, অনেক বড়, অনেক স্নেহ করতেন শচী ঠাকুরানী। ওহে বাপু কহিতে কি জানি ক্রিয়াতান, নিমাই চাঁদের অতি প্রিয় সেই শান। কেবল শচী মাতার নয়, নিমাই চাঁদেরও অত্যন্ত প্রিয় পাত্র এই ঈশান ঠাকুর। ঈশানের প্রাণ শচী নন্দন নিমাই, ঈশান বিহনে না যায়েন কোন ঠাই। আর ঈশান ঠাকুরের প্রাণকে শচীনন্দন, গৌর হরি বা নিমাই, যেহেতু নিম গাছের নিচে জন্ম হয়েছে, তাই জন্য এই আমাদের শচী মাতা আর সর্বজয়া ওনার মাসি, হ্যাঁ, এরা এই নিমাই নামটা দিয়েছে। পুরুষেরা তো বিশ্বম্বর নাম রেখেছে, বা জ্যোতিষ অনুযায়ী বিশ্বম্ভর, আমাদের নীলাম্বর চক্রবর্তী। কিন্তু সচিমা বললেন, সর্বজয়া বললেন, আমরা বাপু এত কঠিন নাম রাখবো না, বিশ্বম্ভর। বাপ রে, নিম গাছের নিচে জন্ম হয়েছে, আর এর আগে ওর অনেক বোনেরা সব মারা গেছে, অনেক কন্যা হয়েছিল জগন্নাথ মিশ্রের। তো সেই জন্য নিম, নিম হচ্ছে তেতো, তো এই জন্য নিমাই নাম রাখা হয়েছে। আর এই নিমাই চাঁদ ঈশানের প্রিয়, ঈশানের প্রাণ ছিল। ঈশান বিহনে না যায়েন কোন ঠাই। আর মহাপ্রভু ঈশানকে ছেড়ে থাকতো না। বাল্যকালে নিমাই চঞ্চল অতিশয়, যে আকুতি করে তা ঈশান সমাধয়। ছোটবেলায় মহাপ্রভু যে দুষ্টামি করত, উপদ্রব করত, আকুতি মানে দুষ্টামি বা উপদ্রব, তো ঈশান সেইগুলো সামলাতো। অনেক দুষ্টামি করতো, অনেক সময় সতীমাতা রেগে যেত। উম, নিমাই কখনো গিয়ে সেই উচ্ছিষ্ট হাড়ির ওপর বসে থাকতো, সতীমাতা বলতো, "এই নিমাই, 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 কেন 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 তুমি এই উচ্ছিষ্ট হাড়ির ওপর বসেছো? নিমাই, নিমাই বলছি, নিমাই।" তো অনেক সময় অনেক সেই লীলা বকাবকি করতো, কিন্তু মন খারাপ হয়ে যেত নিমাইয়ের, তো ঈশান ঠাকুর সব সামলাতো। কখনো সাপের ফনা, সাপ বেরিয়ে বেড়ে, সাপ তাকে আবৃত করে রাখতো অনন্ত, অর্থাৎ বলরাম অনন্ত রূপে, শেষ রূপে প্রভুকে দেখতে যখন এসে আসতো, তো বেড়ে তাকে আবৃত করে, তার মাঝখানে কুণ্ডলি পাকিয়ে মাঝখানে নিমাই, ভয় পেয়ে যেত অন্যান্যরা। তো এই সমস্ত লীলার সাক্ষী ছিল এই ঈশান ঠাকুর। দেখিলাম যে তাহা নাই সে কহিতে, নিরন্তর দগ্ধ হিয়া সেসব ভাবিতে। আমিও, এই বৃদ্ধ বিপ্র বলছে, আমিও অনেক কিছুই তো দেখেছি ঈশান ঠাকুরের, সেই সমস্ত বিষয়। তো সেসব কথা কি বলবো, সেসব কথা মনে পড়লে তো অনেক দুঃখ হয়, কষ্ট হয়। নদীয়ার সুখের অবধি কে না জানে,
হেন নবদ্বীপ শূন্য হইল দিনে দিনে, যেদিকে দেখিয়া সেই দিক, যেদিকে দেখিয়া সেই দিক অন্ধকার, স্বপ্ন অগোচর সুখ কহিতে কি আর। তো সবে দেখিতে হয় উল্লাস অন্তর, তোমরা কি নিমাই চাঁদের পরিকর। তো অনেক দিন হয়ে গেল, এখন যে বর্তমান পরিস্থিতিতে আহ, এই নবদ্বীপ আগের মতো তো দেখি না, নিমাই ছাড়া এখন এই নবদ্বীপ শূন্য শূন্য লাগে। আর সেই দিনকার, সেই যখন নিমাই ছিল, সেই সময়কার দিন, সেই সময়ের সুখের কথা কি বলবো। কিন্তু তোমাদের দেখে আমার না জানি কেন অন্তরে আনন্দ, আহ, উদ্রেক হচ্ছে। তা তোমরা কি নিমাই চাঁদের পরিকর নাকি? দেহ পরিচয় রূপ, দেহ পরিচয় বাপ, দেহ পরিচয় শুনে শ্রীনিবাস বিপ্র আগে নিবেদয়, শ্রীনিবাস নাম হয় তো আমার, নরোত্তম রামচন্দ্র এ দোহার। শুনি বিপ্ররাজ দুই বাহু পাশরিয়া, কইল আলিঙ্গন নেত্র জলে সিক্ত হইয়া। তো তোমরা পরিচয় আমাকে তো বলো, তোমরা কারা? না শ্রীনিবাস বললেন, আমার নাম হচ্ছে শ্রীনিবাস, আর ইনি হচ্ছেন রামচন্দ্র, আর ইনি নরোত্তম দাস। তো শুনে সেই ব্রাহ্মণ খুব অভিভূত হলেন, আলিঙ্গন করলেন এবং তার নেত্র জলে তাদের শরীরকে সিক্ত করলেন। ক্রোড় হইতে শ্রীনিবাসে ছাড়িতে না পারি, চাহি মুখ পানে পুনঃ কহে বারে বারে, ওহে বাপ তোমাদের প্রসঙ্গ শুনিল, দেখি মনে সাধ অকস্মাৎ দেখা হইল। আর তোমাদের কথা তো শুনছিলাম তো, তোমরা আসবে, কিন্তু তোমাদের দেখারও ইচ্ছা ছিল, কিন্তু সাক্ষাৎ দেখা হয়ে গেল। তোমরা আসিবা তাহা অদ্য গিয়াছিনু ঈশানেরও দেখিবারে, অদ্য গিয়াছিনু ঈশানের দেখিবারে, তোমরা আসিবা তাহা কহিল আমারে। ঈশান শ্রী জগন্নাথ মিশ্রের ভবনে চাহিয়া আছেন তোমাদের পথপানে, যাহ তথা আমিও আসিব শীঘ্র করি। এত কহি বিপ্র গৃহে গেলা ধীরে ধীরে। শ্রীনিবাস বিদ্ধ বিপ্র পদে প্রণমিয়া, প্রভুর আলোয় গেলা ব্যাকুল হইয়া, প্রভুর অঙ্গনে ধুলে হইয়া ধূসর, নয়নের জলে সিক্ত সর্বে কলবর। চতুর্দিকে চাহে ধৈর্য নারে ধরিবার, দেখেন ঈশান সূর্য সমতেজ তার। তো এইভাবে বিপ্র বলল, তোমরা ঈশান ঠাকুর তোমাদের পথ চেয়ে বসে আছে, শীঘ্র যাও, আমিও একটু পরে আসছি। তোরা গিয়ে দেখলো ঈশান ঠাকুর সেখানে দিব্য তেজ ও পুঞ্জ যেন বসে আছেন। আর এইভাবে সেই শচীর অঙ্গনে গিয়ে তারা গড়াগড়ি করে ধুলায় ধূসরিত হয়ে গেলেন নরোত্তম শ্রীনিবাস আর রামচন্দ্র কবিরাজ। বসিয়া আছেন একা পরম নির্জনে, কি অদ্ভুত চেষ্টা অশ্রু মুদ্রিত নয়নে। ঈশান ঠাকুর কোনো কথা বলছেন না, চোখ বন্ধ করে কেবল অশ্রু বিসর্জন করছেন। নয়নের জলে মুখ বক্ষ ভাসি যায়, ছাড়ে দীর্ঘশ্বাস সে অগ্নির শিখা প্রায়। ক্ষণে বিশ্বম্বর বলি লোটায় ভূমিতে, ক্ষণে কহে থুইলা প্রভু কি সুখ পাইতে। সেই তার নয়নের জলে তার মুখ বক্ষ ভেসে যাচ্ছে, মাঝে মাঝে দীর্ঘশ্বাস ছাড়ছে, মনে হচ্ছে যেন অগ্নিশিখা, বিরহের যে তাপ, যেন সেই হৃদয়ের তাপ তার শ্বাস প্রশ্বাসে এর মধ্যে দিয়ে বের হচ্ছে অগ্নিশিখার মতো, এত তাপ, এত তাপ। আর ক্ষণে ক্ষণে হা বিশ্বম্বর, হা বিশ্বম্বর, হে প্রভু, কেন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, কি সুখ পাওয়ার জন্য আমি বেঁচে আছি। কেন বা আছো এ প্রাণ, কি সুখ লাগিয়া, নরোত্তম দাস কেন না গেল মরিয়া। আ না ভজিয়া মইনু গোরা পহু,
তনতেন ঠাকুর ওইরকম বলেছেন যে কেন প্রাণে আছি, তাই এখানে ঈশান ঠাকুর সে কথাই বলছে যে কি সুখ পাওয়ার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছে, হা বিশ্বম্বর, হা বিশ্বম্বর। তো বলতে বলতে এত কহি কাতরে চাহে চারপাশে, দেখো এ সম্মুখে প্রেমময় শ্রীনিবাসে। তো এবার কাতর আর্তনাদ করতে করতে হাবেশ্বর দেখছে যে শ্রীনিবাস হাতে চোখে দেখলো। আর তখন আইসো বাপ বলি দুই বাহু প্রসারিয়া, হইলেন হর্ষ শ্রীনিবাসে আলঙ্গিয়া। নরোত্তম রামচন্দ্রে করিয়া লিঙ্গন, যে অদ্ভুত স্নেহাবেশ না হয় বর্ণন। শ্রীনিবাস নরোত্তম রামচন্দ্র তিনে, নিবারিতে নারে অশ্রু প্রণমিশনে। শ্রীশান ঠাকুর যত্নেতে প্রবোধিয়া, জিজ্ঞাসায় কুশল নিকটে বসাইয়া। শ্রীনিবাস সকল সংবাদ নিবেদিয়া, নিজ অভিলাষ কহে সংকুচিত হইয়া। শ্রী রাঘব সঙ্গে ব্রজে ভ্রমণ করিতে, মনে হইল নদিয়া ভ্রমিব এই মতে। তো আলিঙ্গন করলেন, তো দুজনে পরস্পর কান্না করছেন, এরাও কাঁদছেন। আর ঈশান ঠাকুর তাদেরকে ছাড়তে চাইছেন না, সেই যে আলিঙ্গন করছিলেন যখন। তো এভাবে জিজ্ঞাসা করলেন, কুশল সংবাদ নিলেন। আর এদিকে শ্রীবাসাচার্য বললেন তার মনের কথা, যে আমি বৃন্দাবনে যখন পরিক্রমা করছিলাম, তো রাঘব পণ্ডিত সাথে, তখন মনে হলো যেন, ভাবলাম যে যদি এই নবদ্বীপ পরিক্রমা হয়, করতে পারি। শুনি শ্রীশান কহে মনে কইল যাহা, শ্রী গৌরাঙ্গ সুন্দর পূর্ণ করিবেন তাহা। এই নবদ্বীপ ধাম অতি শয়গ্র, যারে কৃপা জানে সে, না জানে তত্ত্ব মূঢ়। নবদ্বীপ লীলা স্থান অতি মনোহর, অন্যের কা কথা ব্রহ্মাদির অগোচর। এই নবদ্বীপের যে লীলা স্থান অত্যন্ত মনোহর, ব্রহ্মা শিব পর্যন্ত তারাও এই নবদ্বীপ তাদের পূর্ণ গোচর, তাদের গোচরে হয়, গোচরীভূত হয় না। তারাও পূর্ণরূপে নবদ্বীপকে জানতে পারে না। দেখনু যে শুনিনু প্রাচীন লোকস্থানে, এহানো দুঃখেও তাহা আছে মোর মনে। আমি নিজে চোখে দেখেছি এবং অনেক লোকের কাছে শুনেছি, প্রাচীন লোকের কাছে নবদ্বীপের মহিমা। আমার তো দুঃখের শেষ নেই, সবাই চলে গেল। জগন্নাথ, জ্যেষ্ঠ সচিমাতা, বিশ্বরূপের সন্ন্যাস দেখেছি, নিমাই। তো এত দুঃখ পেয়েছি, অনেক কিছু ভুলে গেছি, তারপরে অনেক কিছু মনে আছে এখনো। তোমারে জানাবো অকস্মাৎ হইল চিতে, তেই নরোত্তম দ্বারে কহিনু আসিতে। ভালো হইল শীঘ্র আইলা, কি আর করিতে। নদিয়া ভ্রমণে কালী যাইব প্রভাতে, ইহা শুনি শ্রীনিবাস পড়ে পদতলে। ক্রয়ে লইয়া ঈশান ভাষয় নেত্র জলে। ঈশান কহে বাপ তোমারে দেখিয়া, জুড়াইল আমার দারুণ দগ্ধ হিয়া। হইলাম বৃদ্ধ হীন, হইনু সামর্থ্যেতে, এবার অকস্মাৎ হইল সামর্থ্য দেহেতে। তোমাদের দেখে অত্যন্ত আনন্দ, আমার অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। তো আমরা পরিক্রমাতে যাব। আর আমি তো বৃদ্ধ হয়েছি, শরীর অত বলও পাই না, কিন্তু না জানি তোমাদের দেখে আমার শরীরে বলও পাচ্ছি। ওই যে কত কহি শ্রীনিবাস, সেই শ্রীনিবাসে সেই ক্ষণে, মিলাইলা যে আছেন প্রভু প্রিয়গণে। সে দিবস প্রভুর আলয়ে সর্বজন, রহিলেন জয়ছে তাহা না হয় বর্ণন। তো এভাবে মহাপুর অন্যান্য পরিকর যারা ছিল ওই সময়, তাদের সাথে শ্রীনিবাসাচার্য, রামচন্দ্র কবিরাজ, নরোত্তম দাস ঠাকুর সাক্ষাৎ করলেন। আর রাতভর কত যে কৃষ্ণ কথা, কত কীর্তন গান আদি হয়েছে, সেই কথা বর্ণনা করে শেষ করা যাবে না। তো এইভাবে রজনী প্রভাতে শ্রীশান মহাশয় নদিয়া ভ্রমণে চলে উল্লাস হৃদয়। পরের দিন সকালবেলা ঈশান ঠাকুর, শ্রীনিবাস, নরোত্তম, রামচন্দ্র, ঈশানের সঙ্গে চলে উথলে আনন্দ। আনন্দ উতলে উঠছে। প্রণমিয়া বারবার প্রভুর মন্দিরে, মায়াপুর হইতে যাত্রা কইলা আতপুরে। তা মায়াপুর থেকে যাত্রা শুরু হয়ে গেল আতপুরে। আতপুর, যেটার অন্তর্দ্বীপ, পূর্বের আতপুর নাম ছিল, তো তারপরে সেটা অন্তর্দ্বীপ নামে বিখ্যাত হয়েছে। দাপর যুগেতে কৃষ্ণ ব্রজে বিহরয়, তার মায়াবশে কেবা মোহিত না হয়। তো কিভাবে এই আতপুর,
এই যে এই অন্তর্দ্বীপ নাম হলো সেই বিষয়টা এখন আলোচনা করছেন, যে দাপর যুগে কৃষ্ণ যখন বিহার করছিলেন তখন সবাই মোহিত হচ্ছিল, তা ব্রহ্মাও মোহিত হয়ে গেল। অনের কি কথা ব্রহ্মা মোহিত হইলাম, সখা সহ শ্রীকৃষ্ণের গোবৎস হরিলাম। করিতে ব্রহ্মার দর্পচূর্ণ সেই ক্ষণে, সকল গোবৎস সখা হইলা আপনে। কৃষ্ণের লীলা ব্রহ্মা বুঝিতে না পারে, পড়িয়া ভাপরে ব্রহ্মা স্থির হইতে না রে। তো সে ব্রহ্মার গোবৎস আর আহ, গো বাছুর আর যে তার বন্ধুদের সখাদের যে চুরি, সেটা আপনারা সবাই জানেন। তো এটাই সেখানে বলা হচ্ছে, ব্রহ্মা যখন বুঝতে পারলো অপরাধ হয়ে গেছে, অপরাধ হইয়া কৃষ্ণে বহু স্তুতি কইল। স্তুতিবশে শ্রীকৃষ্ণের অনুগ্রহ হইল, তথাপি ব্রহ্মার নহে স্বচ্ছন্দ অন্তর, কইনু অপরাধ চিত্তে চিন্তে নিরন্তর। ক্ষমা চেয়েও ব্রহ্মা উনি মনে শান্তি পাচ্ছিলেন না। তো ভাবলেন যে কি করে আমি এরকম অপরাধ করলাম, এর বিধান কি হতে পারে, কি করে এই প্রায়শ্চিত্ত হবে, কি করে আমি প্রকৃত আমার হৃদয়ে শান্তি পাবো। তো মনে মনে বিচার হয়ে বসিয়া নির্জনে, না দেখি উপায় চৈতন্য অবতার বিনে। কলির প্রথমে প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ হইয়া করিবে কলিধন্য। নবদ্বীপে করিলে প্রভুর আরাধনা, করিবেন পূর্ণ প্রভু মনের বাসনা। হয়েছে বিচারিয়া ব্রহ্মা এই আতপুরে, প্রভুর আরাধে অতি উল্লাস অন্তরে। তো এই আতপুরে এখানে উনি ব্রহ্মা উনি কৃষ্ণের ভজনা করেছিল। ভকতবৎসল গৌরচন্দ্র দয়াময়, হইলা সাক্ষাৎ শোভা ভুবনমোহয়। তো সেখানে তখন গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাবের আগে ব্রহ্মাকে এই রূপ দর্শন করিয়েছিলেন। অঙ্গের ছটায় 10 দিক আলো করে, কিচার কনক কন্দর পের দর্পহরে। আজ আনুলম্বিত বাহু বক্ষ পরিসর, নানামণি ভূষণে ভূষিত কলেবর। তার আজ আনুলম্বিত ভুজৌ কনকয়াবদাত, সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ। সেজন্য নানা মণিভূষণে ভূষিত কলেবর, আকর্ণ পর্যন্ত নেত্র অদ্ভুত চাহনি, কোটি কোটি চন্দ্র যিনি মুখেরও লাবণী। মুখের যে সৌন্দর্য, মুখের যে লাবণী, কোটি কোটি চন্দ্র পরাভূত হয়ে যায়। বহু কোটি চন্দ্র যিনি, বদন জল আর গলদেশে বনমালা করে ঝলমল। সদা মন্দ মন্দ হাসি সুধা বৃষ্টি করে, সদা মন্দ মন্দ হাসি সুধা বৃষ্টি করে। আর তা যে মন্দ মন্দ হাসি, মনে হচ্ছে যে অমৃত ঝরে পড়ছে, অমৃত বৃষ্টি হচ্ছে। কে আছে এমন সে ভঙ্গিতে ধৈর্য ধরে, দেখি প্রাণনাথে ব্রহ্মা হইলা বিহবল। তো এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে ব্রহ্মা বিহ্বল হয়ে পড়েছে, ধরিতে না পারে অঙ্গ, করে টলমল। করিবহ স্তুতি সিক্ত হইয়া নয়ত্র জলে, লোটাইয়া পড়ে প্রভুর পদতলে। দেখিয়া ব্রহ্মার চেষ্টা সচির নন্দন, কহে সুমধুর বাক্য করি আলিঙ্গন। ব্রহ্মাকে আলিঙ্গন দিয়ে গৌরাঙ্গ সুন্দর বলছেন, তুমি প্রিয় সদা আমি প্রসন্ন তোমায়, এবে যে ইচ্ছা বর মাগহ আমায়। তোমার প্রতি আমি প্রসন্ন হয়েছি, হে ব্রহ্মদেব বর প্রার্থনা করো। ব্রহ্মা কহে এই কলিযুগে নদিয়াতে, করিবে প্রকট লীলা সগন সহিতে। সে সময়ে প্রভু মোরে করি অঙ্গীকার, জন্মাইবা নিচ কুলে এই ইচ্ছা আমার। তো আপনি তো গৌরাঙ্গর লীলা করবেন নদিয়াতে, আর আপনাদের পার্শ্বদের নিয়ে। তা আমারও ইচ্ছা আমি এই লীলাতে অংশগ্রহণ করি, আমাকে অঙ্গীকার করুন। কিন্তু আমার যে অপরাধ করেছি আমি, এই জন্য আমাকে নিচু কুলে আপনি আমাকে জন্মগ্রহণ করাবেন, এটা আমার ইচ্ছা। আজকে আসলে গুরু মহারাজ রাজাপুর জগন্নাথ মন্দিরে এসেছিল সকালবেলা। তো ওইখানে একটা মাতাজি প্রশ্ন করেছে যে জগন্নাথের অনেক আছে যারা ভক্ত নয়, জগন্নাথ তার কাছে গিয়ে তাকে দর্শন দিচ্ছে, তাকে পিটাচ্ছে, নানা রকম এসব কাহিনী আমরা শুনছি। অনেকের কাছে স্বপ্নে আসছে জগন্নাথ। তো আমি তো জগন্নাথকে এখানে দর্শন করি, তো আমরা তো সেটা পাচ্ছি না, তাহলে কি করলে
কি করলে জগন্নাথ ওরকম আমার কাছে, আমি ওইরকম ওইরকম আমার সাথেও ঘটবে, এরকম লীলা আমার সাথে করবে। তো গুরুমাজ বলছিলেন যে ও তো এরকম কিছু, একটা মুসলমান ব্যক্তি ছিল, সে প্রসাদ ফেলে দিয়েছিল, অপরাধ করেছিল। কেউ মার্বেল না সিমেন্ট চুরি করে নিয়েছিল। তো এরকম কোনো আমরা অপরাধ করব, তারপরে ভগবানের কৃপা এরকম করবেন, সেরকম দরকার নেই। গুরুমাজ বললেন যে আমি বিশ্বাস করি জগন্নাথ এখানে সাক্ষাৎ এখানে বিরাজ করছে, আই বিলিভ। আমার এরকম, আমি এরকম আশাও করি না কখনো যে এরকম আমার এরকম ধরনের ওই যারা এরকম, যেই সব লোকের কাছে জগন্নাথ স্বপ্নে গিয়েছিল বা মেরে মারধর করেছে, চাপাটাঘাত যেরকম পুণ্ডরিক বিদ্যানিকে করেছিল। তো গুরুমাজ বলছে, আমি বিশ্বাস, জগন্নাথকে আমি এমনি বিশ্বাস করি, মানে এখানে সাক্ষাৎ। আমার ওরকম ওরকম ভাবনা আসে না যে এরকম আমি কিছু করব আর জগন্নাথ আমার আমার সাথে এরকম লীলা করবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে ব্রহ্মা কিন্তু বলছে যে এরকম আমাকে একটা হীন জন্ম দিন। তো ওই প্রসঙ্গক্রমে গুরু মহারাজের কথা আপনাদের একটু বললাম। তো আজকের ঘটনা সকালের, করিবে প্রকট লীলা সগন সহিতে সে সময়ে প্রভু মোরে করি অঙ্গীকার, জনইবা জনমাইবা নিচ কুলে এই ইচ্ছা আমার। ওহে প্রভু মোর অভিমান অতিশয়, লোকে ঘৃণা করে যেন ওইছে দণ্ড হয়। আমার অভিমান ঘুচবে যখন আমাকে লোকে ঘৃণা করবে, নিচু কুলে জন্ম আমাকে দিলে লোকে নানা রকম বলবে। করাইবা তোমার সে নামে গাঢ় রতি, পূর্বে জয়ছে মায়ায় আচ্ছা, আর তোমার নামের প্রতি যেন আমার খুব রতি হয়। করাইবা তোমার সে নামে গাঢ় রতি, পূর্বে জয়ছে মায়ায় মোহিত কইলা মরে, তাহা না করিবা প্রভু এই অবতারে, এই অবতারে আমাকে এরকম মোহিত করবেন না। অনুক্ষণ তোমার ভক্তের সঙ্গ চাই, জীবনে মরণে যেন তোমারে ধিয়াই। সদা সর্বদা তোমার ভক্তের সঙ্গে আমি থাকতে চাই, তাদেরও চরণ সেবী ভক্ত শোনেবাস। জনমে জনমে মোর এই অভিলাষ, এটাই ভক্তদের অভিলাষ। মোর এই অভিলাষ, বৃন্দাবনে মায়াপুরে যেখানেই দিওবাস যেন ভক্ত সঙ্গে থাকতে পারি। তো শুনিয়া ব্রহ্মার বাক্য প্রভুর উল্লাস, প্রভু কহে পূর্ণ হবে সব অভিলাষ। তথাস্তু, তোমার অভিলাষ পূর্ণ হবে। পাইয়া প্রভুর বর উল্লাস অন্তরে, প্রণমিয়া ব্রহ্মা পুনঃ কহে ধীরে ধীরে। এবারে ব্রহ্মা প্রার্থনা করছে, স্বতন্ত্র ঈশ্বর তুমি সকলের ওপর, কে বুঝিতে পারে প্রভু তোমার অন্তর। নানা লীলা কইলা পূর্ব পূর্ব অবতারে, না জানি কি লীলা এই নদিয়া নগরে। অনেক লীলা তো অন্যান্য অবতারে করেছো, এই নদিয়া লীলাতে কি তুমি করবে আমি এখনো জানি না। তবে জীব নিস্তারিবে প্রভু এ অল্প বিষয়, ইথে যে বিশেষ কিছু শুনি সাধ হয়। জীবকে তো তুমি নিস্তার করবে, সেটা তো আমি, এটা তো সামান্য বিষয়, কিন্তু আর কি বিশেষ সেটা শোনার জন্য আমার স্বাদ হচ্ছে, ইচ্ছা হচ্ছে। কি জন্য, কি লীলা করবেন, এই কি জন্য আপনি অবতীর্ণ হবেন, কি আপনার ইচ্ছা। শুনিয়া ব্রহ্মার বাক্য চাহি ব্রহ্মা পানে, অন্তরের কথা কিছু কহে তাহানে। অন্তরের কথা বলেছে, অন্তরের কথা, কি কথা? ভক্ত ভাব লইয়া ভক্তি রস আস্বাদিব, পরম দুর্লভ সংকীর্তন প্রকাশিব। মহাবদান্ন শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম প্রেম দিয়া বিশ্ব কইল ধন্য। সে যে উনি বিশ্বকে ধন্য করবেন সেটাই এখানে বলছেন। ভক্ত ভাব লইয়া ভক্তি রস আস্বাদিব, পরম দুর্লভ সংকীর্তন প্রকাশিব।
নানা অবতারের নানা ভাবে ভক্ত যেতে, করাবো ব্রজানুগত মধুর রসেতে। অন্যান্য অবতারের ভক্তরা এখানে এসে জুড়ে যাবে, সবাইকে আমি ব্রজের অনুগত করে মধুর রস, হ্যাঁ, যে কৃষ্ণ প্রেম প্রদান করব। হইছে বাক্যে রাধা প্রেম, হৃদয়ে উথলে, বাঞ্ছাত্রয় কহিতে ভাসে নেত্র জলে। এই তিন বাঞ্ছা, প্রভুর এই তিন বাঞ্ছা। কোন তিন বাঞ্ছা? শ্রীরাধয়া প্রণম প্রণয় মহিমা, কীদৃশ বা নৈবাস্যাদ্য, জিনাদ্ভুত মধুরিমা, কীদৃশ বা মদীয়, সৌখাঞ্চস্য মদনুভবত, কীদৃশম वेत्ति लोभात् तद्भावाढ्य, समजनि शचिगर्भ सिन्धौ हरिन्दु। যে রাধারানীর প্রণয়ের মহিমা কিরূপ, আর আমার অদ্ভুত মধুরিমা, যা রাধারানী আস্বাদন করেন, সেটা কি কেমন, সেটা কি রকম, রাধারানীর প্রেমটা কিরকম, আর সে প্রেম, আমাকে প্রেম করে রাধা যে সুখ আনন্দ আস্বাদন করেন, সেটা কিরকম, আর আমার মাধুরিমার অনুভূতি থেকে যে সুখ পায়, সে সুখটাই বা কিরকম। এই তিনটে বিষয়ে বাঞ্ছা হয়েছে, এই তিন বাঞ্ছা এটা ব্রহ্মার কাছে বললেন। পুনঃ পুনঃ সংক্ষেপেই ব্রহ্মারে পুনঃ প্রভু সংক্ষেপেই ব্রহ্মারে কহিলা, দেখিয়া সাক্ষাতে মোর নব, দেখিবা সাক্ষাতে মোর নবদ্বীপ লীলা। তো তুমি হে ব্রহ্মা, সাক্ষাতে তুমি এই নবদ্বীপ লীলা দেখতে পাবে। কহি অন্তরের কথা, হইল অন্তর্ধান, এই হেতু লোকে ব্যক্ত অন্তর্দীপ নাম। যেহেতু এই অন্তরের কথা এই দ্বীপে বলেছিল ভগবান গৌর সুন্দর ব্রহ্মার কাছে, সেই জন্য এই দ্বীপের নাম হয়ে গেল অন্তর্দ্বীপ। এইভাবে গৌরসুন্দর অন্তর্হিত হলেন। প্রভুর কৃপাতে ব্রহ্মা হইল হর্ষবতী, নবদ্বীপে প্রভুর প্রকট চিন্তি নীতি। এই অন্তর্দ্বীপ ভূমে গৌর গণশনে, কবে যে বিলাসতা করে, যে বিলাসতা বর্ণিবে কোন জনে। ওহে শ্রীনিবাস অন্তর্দ্বীপ শোভাময়, এ স্থান দর্শনে অভিলাষ সিদ্ধি হয়। এর ফলশ্রুতি জানাচ্ছেন যে এত সুন্দর যে এই যে নবদ্বীপের শোভা, শ্রীনিবাস তুমি নয়ন ভরে দেখো, আর এই স্থান দর্শনে সমস্ত বিলাস সিদ্ধ হবে। তো ঈশান ঠাকুর শ্রীনিবাস প্রতি কয়, তারপরে হাঁটতে 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 তারা ওইখান থেকে সুবর্ণ বিহার দর্শন করেছিল। উনি বললেন সুবর্ণ বিহারের কথা পরে শুনবে, এখন এই যে আমরা ঢুকছি যে জায়গাটা, এটা হচ্ছে সীমান্ত দ্বীপের অন্তর্গত। সীমান্ত দ্বীপ, পূর্বে সীমান্ত দ্বীপ বিখ্যাত জগতে, সীমান্ত দ্বীপ আখ্যা জয়েছে কই শঙ্খ পেতে। কি করে সীমান্ত দ্বীপ নাম হলো, সীমান্ত দ্বীপ কেন হলো? একদিন কৈলাস পর্বতে মহেশ্বর, ভক্ত নামামৃত পানে অধৈর্য অন্তর, সর্বাবতারের সর্বভক্ত নদী আয়, সেই সব নাম ব্যক্ত করি উচ্চরায়। গায়ে প্রভু ভক্তেরও মহিমা পঞ্চমুখে, সর্বাঙ্গে পুলক হিয়া উথলয়ে সুখে। পরম অদ্ভুত নৃত্য করি দিগম্বর, পদভরে কম্পয়ে কৈলাস গিরিবর। বায় নিজ যন্ত্র ধ্বনি ভেদয়ে গগন, মহামত্ত হইয়া করে হুঙ্কার গর্জন। তো মহাদেব ওনার মনে ভক্ত আর ভগবানের নাম, ওনার মন হৃদয়ে যে নদিয়াতে গৌরাঙ্গ মাহাপুর তার পার্শ্বদের নিয়ে ক্রীড়াবিলাস করবেন, সেই পার্শ্বদের কথা চিন্তা করে এই পঞ্চমুখে তাদের মহিমা গাইতে শুরু করলেন। ধীরে ধীরে তার প্রেম উতলে উঠল শরীরে, সে কখনো কখনো উদ্দণ্ড নৃত্য শুরু করে দিলেন। পোশাক যে কোথায় গিয়ে পড়লো কোনো ঠিক নেই, তার পদভারে সে কৈলাস পর্বত কাঁপছে। আর তার সেই যে ডুম 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 ডুম,
করে বাজছে, ত্রিশূল নিয়ে উঁচিয়ে সেই নৃত্য করছেন। তো এইভাবে নৃত্য আর হুংকার গর্জন করছেন। প্রভু শঙ্করেরও চেষ্টা দেখিয়া পার্বতী হইলা বিহবল, কিছু নাহি বুদ্ধিগতি। আরে এইরকম করছে আমার প্রভু, এখন কি হবে, কি করে থামাবো, কি করে তাকে শান্ত করব। নৃত্যাবেশে স্থির হইলা দেব ত্রিলোচন, ঝরয়ে আনন্দ অশ্রু নাহি নিবারণ। অনেক প্রয়াস করে পার্বতী মাতা থামালেন, প্রভু প্রভু থামুন থামুন। তো নৃত্যের আবেশ যখন কেটে গেল, স্থির হলো, তখন ত্রিলোচন যে মহাদেব, তার আনন্দ অশ্রু এমন ঝরছে যে সেটা আর নিবারণ করা যাচ্ছে না, প্রহরী আনন্দ অশ্রু ঝরেই পড়ছে। রজত পর্বত প্রায় বসি চর্মাসনে, প্রশংসায় কলির সৌভাগ্য শ্রীবাদনে। সেই সোনার মতো যে ব্যাঘ্র চর্মের উপর বসে উনি ব্যাখ্যা করছেন কলির সৌভাগ্য। প্রভু মহেশ্বরের কি অদ্ভুত চরিত, মন্দ মন্দ হাসিয়া চাহে চারিভিত। দেখি পার্বতীর চেষ্টা প্রসন্ন অন্তরে, স্থির করি পার্শ্বে বসাইলা পার্বতী রে। পার্বতীর শোনার আগ্রহ দেখে পাশে বসিয়েছেন। পার্বতী পরমানন্দে কহে, ওহে প্রভু, অদ্য যে করিলা কৃপা হইছে না নহে কভু। আজকে যে আপনি এরকম নৃত্য করলেন, আগে তো দেখিনি কখনো, আর এই নামও তো শুনিনি। এই অদ্ভুত নাম আমি শুনিনি আগে কখনো, এই পরম মধুর নাম। হ্যাঁ, অদ্য যে করিলা কৃপা হইছে নহে প্রভু, আগে আপনি নাম করেছেন, নৃত্য করেছেন, কিন্তু এরকম অদ্ভুত নৃত্য, এরকম নাম আমি আগে শুনিনি। যে সকল নাম উচ্চারিলা শ্রীবদনে, এ সকল নাম প্রভু না শুনি শ্রবণে। কলির সৌভাগ্য প্রশংসহ বারবার, ইথে বুঝি কলিতে প্রকটে সবার। আপনি কলির সৌভাগ্য বারবার বলছেন, শুনি পার্বতীর কথা মনের উল্লাসে, কহেন পার্বতী প্রতি সুমধুর ভাষে। এই কলিযুগে কৃষ্ণচন্দ্র নদিয়াতে হইব প্রকট শচী দেবীর গর্ভেতে। শ্রী রাধিকা অঙ্গকান্তি করিব ধারণ, ত্রৈলোক্য বিজয় রূপ অতি রসায়ন। রাধা ভাবদ্যুতি সুবলিতম, রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। শ্রীরাধিকা অঙ্গ কান্তি করিব ধারণ, ত্রৈলোক্য বিজয় রূপ অতি রসায়ন। অন্তর কৃষ্ণ বহির গৌর, এইভাবে উনি অবতীর্ণ হবেন। যে রূপের উপমা নারীব কেহ দিতে, মাতিব জগত রূপ পারে ক চাইতে। সেই রূপের বর্ণনা কে দেবে, কে দিতে পারে? চন্দন চর্চিত কায়, ফাগু বিন্দু বিন্দু তাই। সেই মদন মোহন তনু গৌরাঙ্গ সুন্দর, হ্যাঁ, তার যে নৃত্য, তার যে চলা ফেরা, খঞ্জন গতি, হ্যাঁ, সচির আঙিনায় নাচে বিশ্বম্বর রায়, হাসি হাসি ফিরি ফিরি মায়ের লুকায়। আচার্যরা কত গান লিখেছেন, সুন্দর লালা সচিত লালা নাচত শ্রী হরি কীর্তন মে। সে অদ্ভুত সেই রূপের, তার সেই নৃত্য, কি রূপ দেখলেই মোহিত, তার সাথে যদি আবার নাচ নৃত্য করে। হ্যাঁ, শচীরও সাঙ্গিনায় সেই সব যে লীলা হয়েছিল। মায়ের অঞ্চল ধরি চঞ্চল চরণে, নাচিয়া নাচিয়া যায় খঞ্জন গমনে। সে আঁচল ধরে মাকে, মা, মা তো পেছনে পেছনে সে নাচতে নাচতে টেনে নিয়ে যাচ্ছে, বাচ্চা ছোট্ট মাই। আর বয়ানে বসন দিয়া বলে লুকাইনু, আর কাপড়টা মুখে এইভাবে দিয়ে, মা আমাকে দেখতে পাচ্ছ, আমি লুকিয়েছি। আর শচী বলে বিশ্বম্ভর, আমি না দেখনু। আর শচী বলে, হ্যাঁ কোথায় রে, কোথায় 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 আমার নিমাই সোনা, কোথায় রে কোথায়, দেখতে পাচ্ছি না।
মাতিব জগৎ রূপ বারেক বারেক চাহিতে, একবার যদি চায় সেই রূপের প্রতি, সেই যে অঙ্গ শোভায় কন্দর্পের দর্পনাশ, নবদ্বীপে করিবে ন অদ্ভুত বিলাস, সর্ব অবতারের সকল ভক্ত সঙ্গে আস্বাদিব ব্রজের দুর্লভ প্রেম রঙ্গে, প্রকাশিব সংকীর্তন সুখের পাথার, নিজ গুণে করিবেন জগত উদ্ধার, এই অবতারে দুঃখী কেহ না রহিব, যার যেই মনোরথ সব সিদ্ধ হব। মহাদেব বলছেন পার্বতী দেবীকে, যার যা মনোরথ, কেউ দুঃখী থাকবে না। কেউ যদি দুঃখী থাকে, কারো নাম যদি হয় দুঃখী, মহাপ্রভু বলবে আরে এর নাম কেন দুঃখী, ভগবানের সেবা করে আজ থেকে এর নাম সুখী। পূর্বে যে কেহ করিল কোন দোষ, তাহা ক্ষমাইয়া তার করিব সন্তোষ। হুম। কেউ যদি কোনো দোষও করে থাকে পূর্বে, সেটাও ক্ষমা করে তাকে আনন্দ দান করবে, সন্তুষ্ট করবে। জানাইব ভক্তের মহিমা অতিশয়, কহিল তোমারে হইছে নাহি দয়াময়। হে দেবী, এরকম দয়াময় আর কেউ হবে না। অবতার সার গোরা অবতার, কেনে না ভজিলি তারে, অবতার সার গোরা অবতার, কেনে না ভজিলি তারে। সমস্ত অবতার, সব অবতার সার শিরোমণি, পরম করুণ বহু দুই জন, তিনি তাই আর গৌরচন্দ্র, সব অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ। পার্বতী দেবীকে মহাদেব বলছেন এসব কথা, কহিল তোমারে হইছে নাই দয়াময়। এসব শুনিয়া পার্বতীর মনে যাহা, এক মুখে কে বা বর্ণিতে পারে তাহা। যে মহাপ্রভুর এই গৌরাঙ্গ সুন্দর এইসব কথা, তার দয়ার কথা, হ্যাঁ, যে পশু পাখি পর্যন্ত বিমোহিত হয়ে যাবে, পশু পাখি ঝুলে পাষাণ পর্যন্ত গলে যাবে। পাষাণ ভিতরে যখন মহাপ্রভু সেই, হ্যাঁ, বিরহে, জগন্নাথের বিরহে স্নান যাত্রার পরে উনি চলে গেলেন, আলালনাথকে প্রণাম করেছে, পাথর পর্যন্ত গলে গিয়েছে, এখনো সেই পাথর রয়েছে, আপনারা দেখেছেন, সেসব কাহিনী আপনারা সবাই জানেন। তো এই শুনে পার্বতী দেবী, তার মনে যে কি, এক মুখে কে বর্ণিতে পারে তাহা। নবদ্বীপে পার্বতী আসিয়া এই স্থানে, আরাধয়ে শ্রী গৌর সুন্দর ভগবানে, দেবী আরাধয়ে জানি প্রসন্ন অন্তর, সাক্ষাৎ হইলা নবদ্বীপ সুধাকর। তো পার্বতী দেবী দেখতে চাইলেন, মহাদেব বললেন তুমি তপস্যা করো, তো এখানে এসে তপস্যা করেছিল, আর তার তপস্যায় সন্তুষ্ট হয়ে গৌর সুন্দর উনি তার সামনে দর্শন দিয়েছেন, সাক্ষাৎ হইলা নবদ্বীপ সুধাকর। আর মহাদেব তো দর্শন করল, ব্রহ্মা কিরকম দর্শন করেছিলেন, এখন পার্বতী আবার দর্শন করছেন, তার বর্ণনা। ভুবন মোহন প্রতি অঙ্গের লাবণী, ওখানে মুখের লাবণীর কথা বলেছেন, কোটি চন্দ্র, আহ, কোটি 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 চন্দ্রের শোভাকে পরাস্ত করে, বহু কোটি চন্দ্র যিনি বদন উজ্জ্বল। আর এখানে বলছেন ভুবন মোহন প্রতি অঙ্গের লাবণী, প্রত্যেকটা অঙ্গের যে সৌন্দর্য, লাবণ্য, শ্রীমুখ চন্দ্রেতে কোটি চন্দ্রমা নিছনি, দীর্ঘ দুই নয়নে বা কেবা ধৈর্য ধরে, গণ্ডচ্ছটা কনক দর্পণ দর্পহরে, আজানু লম্বিত বাহু বক্ষ পরিসর, নানা রত্ন ভূষণে ভূষিত কলেবর। হ্যাঁ, নানা রত্ন, শ্রীখণ্ড অগুরু চারু চিত্র বসনম, শ্রীখণ্ড অগ্রু চারু, অগ্রু সুন্দর চন্দন, এইসব সুগন্ধ, নিত্যাবেশ, সে নিত্যের মতো সে বেশ ধারণ করে, মধুর নানা রত্ন ভূষণে ভূষিত কলেবর, পরিধেয় বসনে মদন মদ নাশে,
গমন ভঙ্গিতে কত আনন্দ প্রকাশে। তার যে বসন, সেই বসনের থেকে তো মদন কামদেব, তার যে অহংকার, তার যে কামদেব সারা জগৎকে মোহিত করছে, সেই তার সেই অহংকার চুরচুর হয়ে যায়। আর যখন গমন ভঙ্গিতে তার যে হাঁটা, বললাম খঞ্জন গম, নাচিয়ে নাচিয়ে যায় খঞ্জন গমনে। হ্যাঁ, একটা একটা পাখি আছে খঞ্জন পাখি, সে সুন্দর নৃত্য করে, তার হাঁটাটা এরকম। এইভাবে গমন ভঙ্গিতে কত আনন্দ প্রকাশে, কত রকমের আনন্দ প্রকাশ প্রকাশ পাচ্ছে। তাই আমাদের বাসু ঘোষ নাকি এরকম বলেছে, চিন্তা করছে যে আমি এইটা চিন্তা করতে কবে আমি এরকম মনের সাধেতে সেরূপ চাঁদ রে, নয়নে নয়নে থবো। আমি সেই নয়ন থেকে আলাদাই করব না, সবসময় নয়নে নয়নে সেই রূপ, সেই যে রূপ মাধুরী গৌর সুন্দরের। হুম, গৌর গমন, গৌর গঠন, গৌর মুখের হাসি, গৌর প্রীতি, গৌর মূরতি, হিয়ায় রহল পশি, নানা রত্ন ভূষণে ভূষিত কলেবর, পরিধেয় বসনে মদন মদনাসে, গমন ভঙ্গিতে কত আনন্দ প্রকাশে। দেখিয়া পার্বতী ধৈর্য নারে ধরিবার, নিবারিতে নারে নেত্র আনন্দ সুধার। পার্বতীর চেষ্টা দেখি প্রভু বিশ্বম্বর, আইল নিকটে অতি উল্লাস অন্তর, সুমধুর বাক্যে পার্বতীর প্রতিকয়, কইল আরাধনা স্থির নহিল হৃদয়। হে পার্বতী দেবী, তুমি আমাকে আরাধনা করেছো, তাই আমি স্থির থাকতে পারিনি, তাই তোমার কাছে আমি দর্শন দিলাম। মোর আগে তুমি যে কহিবে মন কথা, তাহাই করিব আমি, কহিল সর্বথা। তোমার মনে যা ইচ্ছা, কেন তুমি এরকম কঠোর তপস্যা করছো? কি চাও তুমি? তোমার কি ইচ্ছা সেটা বলো, আমি অবশ্যই তা পূর্ণ করব। ইহা শুনি পার্বতীর আনন্দ অতিশয়, সর্বাঙ্গে পুলক শোভা উপমানা হয়। দুই কর জুড়ি কহে প্রভু বিশ্বম্বরে, করিবা একলি ধন্য প্রকট বিহারে। জগতের তাপত্রয় হেলায় হরিবা, সকল জীবের মহানন্দ বাড়াইবা। সর্ব অন্তর্যামী প্রভু জানহ সকল, নিরন্তর মোর হিয়া হইয়াছে বিকল। তো আপনি তো এই কলিযুগে এই নবদ্বীপ এইসব জায়গা আপনি বিহার করবেন, এবং জগতের ত্রিতাপ দুঃখ লোকের মুক্ত করে তাদেরকে পরমানন্দ মগ্ন করবেন পরমানন্দে। কিন্তু আমার তো একটা দুঃখ, কি না, ভক্ত স্থানে অপরাধ করিনু প্রচুর, সাব দিনু চিত্রকেতু হইল বৃত্তাসুর। কত ভক্ত স্থানে আমি কত অপরাধ করে ফেলি, আমি এক চিত্রকেতুকে শাপ দিয়েছিলাম, সেই সব হিসাবে তাকে বৃত্তাসুর হতে হলো। তোমার ভক্তের গুণ কহন নি না যায়, দোষ কইনু তবু স্তুতি করিল আমায়। সে সকল সহ বিলাসী বা নদিয়াতে, এই করো যে সবে প্রসন্ন হন যাতে। কহিতে না আইসে প্রভু যে করে অন্তর, দেখি যেন নদিয়া বিহার নিরন্তর। আমার মনে, আমি মনে যেটা বলতে চাইছি আমি বলতে পারছি না আসলে কি আমি যেটা বলতে চাইছিলাম, কিন্তু আপনি তো সর্বজ্ঞ জানেন। তো আমি, আমার এটা ইচ্ছা যে এই নদিয়ার বিহার লীলা আমি দেখতে চাই। প্রভু কহে হবে পূর্ণ যে করিলাম মনে, মোর যত কার্য তাহা নহে তোমা বিনে। তো তোমার যে কার্য, আমার ছাড়া, তোমাকে ছাড়া তো আমার লীলা হয়ই না। তো সেই জন্য তুমি, তোমার যে ইচ্ছা সেটা পূর্ণ করব। এত কহি প্রভু হইতে অন্তর্ধান, পার্বতী পড়িয়া পদে করিল প্রণাম। প্রভুর চরণ ধুলা সীমন্তে ধরিল, এহেতু সীমন্ত দ্বীপ নাম ব্যক্ত হইল। তো মহাপ্রভুরকে প্রণাম করে মহাপ্রভুর চরণ থেকে ধুলি নিয়ে সিঁথিতে লাগিয়েছিল, এই জন্য এই দ্বীপের নাম হলো সীমন্ত দ্বীপ। যে দেখে গে ওহে শ্রীনিবাস এই সীমন্ত দ্বীপ স্থান, যে দেখে বার এক, একবার,
তার সকল নয়ন অনায়াসে ঘুচয়ে দারুণ ভব ভয় পরম দুর্লভ প্রেম ভক্তি লভ্য হয়। তো এই সীমান্ত দ্বীপ যেখানে পার্বতী দেবী সে তপস্যা করেছিল এবং গৌরাঙ্গ মহাপুর দর্শন পেয়েছিল এবং ওনার দুঃখের কথা বলল, আমি মায়া নানা রকম অপরাধ করি, হ্যাঁ, তো আপনার সেবা করতে পারি না, যেখানে কৃষ্ণ সেখানে মায়া থাকতে পারে না, আমি থাকতে পারি না আপনার সামনে। ভগবান বললেন যে না না, তুমি তো যোগমায়া রূপে আমার আমার লীলা, তোমার সাহায্য ছাড়া আমার কোনো লীলাই হবে না। তো এইভাবে মহাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত করলেন যে তুমি আমার লীলাতে থাকবে, নবদ্বীপ লীলা দেখবে। খুশি হয়ে মহাপ্রভুকে প্রণাম করলেন, তার চরণ থেকে তুলে দিয়েছিলেন স্মৃতিতে। সেই জন্য এই সীমান্ত দ্বীপ আমরা শ্রবণের মাধ্যমে পরিক্রমা করলাম, শুনলাম এখানকার লীলা। তো বলা হচ্ছে যে পরম দুর্লভ প্রেম ভক্তি লভ্য হয়, অনায়াসে ঘুচে দারুণ ভব ভয় দূর হয়ে যাবে, আর প্রেম ভক্তি লাভ হবে। অদ্যাপি হয়ে থা দেবী পূজে স্বর্গলোক, দেবীর কৃপায় না জানয়ে দুঃখ শোক। এই শিমুলিয়া গ্রামে শ্রী গৌর সুন্দর, বিহরয়ে সঙ্গেতে অসংখ্য পরিকর। তো এই সীমান্ত দ্বীপের মধ্যে এই বেলপুকুর, তারপরে তারপরে আমাদের বেলপুকুর থেকে আসতে একটা জায়গা পড়ে যেটা মেঘের চারা, এখানে মহাপ্রভু যখন সংকীর্তন করতে করতে আসছিলেন তখন আকাশে প্রচন্ড ঘন ঘটা মেঘ, সে গুরু গম্ভীর আওয়াজ, মেঘের বিদ্যুৎ চমকাচ্ছিল। কি হবে ভক্তগণ ওখানে কোথাও কি যে আশ্রয় নেবে সেরকম অবস্থা ছিল না। হুম, তখন মহাপ্রভুকে বলতে সেই মেঘ কন্তরিত হয়ে যায়, মেঘের চড়া। তো এইভাবে পাশেই যে জায়গাটাতে এই মহাপ্রভুকে দর্শন পেয়েছিল সেই সীমান্ত তিনি তলাটা সেখানে এখনো আছে। এবং আমাদের এই রাজাপুর জগন্নাথ মন্দির ও সীমান্ত দ্বীপের অন্তর্গত। তো এইখানে মহাপ্রভুর এই লীলাটাকে প্রকট করার জন্য শিলা জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ জন্মাস প্রভুরাত এখানে এই সীমান্তিনী মহাপ্রভু মন্দির, অত্যন্ত সুন্দর বিগ্রহ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং সীমান্তিনী দেবীর বিগ্রহ রয়েছে। তো যারা এই নবদ্বীপ ধামে প্রবেশ করতে চাইবে তারা এই সীমান্তিনী, তার আরেকটা রূপ, মূল যে রূপ সে হচ্ছে পৌর মায়া, পৌরামাতলা, সেখানে উনি অবস্থান করছেন, সেখানেও উনি পূজিত হচ্ছেন। তো কিছুদিন আগে একটা এরকম একটা বিগ্রহ পাওয়া গেছে। তো জনিবাস প্রভু ওই আমাদের আগে যে মূল যে জায়গায় পৌর মায়া ছিল, এটা হচ্ছে পরিক্রমার মধ্যে পঞ্চকোশী পরিক্রমার মধ্যে পড়বে, মায়াপুর থেকে শিবডোবা থেকে ছাড়িয়ে গেলে একটু আগে। তো সেখানে স্থাপন করার জন্য জনস্বরীর ইচ্ছা, সেভাবে প্রয়াস করছেন। তো আমরা মায়াপুর এর প্রসঙ্গ কিছু এবং সীমান্ত দ্বীপের কথা শুনলাম। 8:30 বাজে, আমি জানি না অলরেডি আর কত সময়, কি আর কিছু পড়বো কিনা। তাহলে আমরা গদ্রুম দ্বীপে যাব একটু। প্রভু, আর 10 মিনিটে গোদ্রুম দ্বীপ যদি কমপ্লিট হয় তো আপনি কি আগামী ক্লাসে বাকিগুলি বা আগামী রবিবারে আপনি অ্যাভেলেবল কি না? কত তারিখ ওটা, আগামী রবিবার? এটা পড়বে গিয়ে আপনার দোলের পরে। হ্যাঁ, 8 তারিখে প্রভু, হ্যাঁ, মার্চে। 8 তারিখে। 8 তারিখে যাই না, দেখে আমি পরে জানিয়ে দেবো আপনাকে। আচ্ছা, আর দশ তো মিনিটে গদ্রুম দ্বীপ সংক্ষেপে 10 মিনিটে আমরা গদ্রুম দ্বীপটা করে নিই, 10 মিনিটে হয়ে যাবে। তো এইভাবে শ্রীনিবাসাচার্য প্রভু উনি এই সব দেখাচ্ছেন ঈশান ঠাকুরকে, ঈশান ঠাকুর দেখাচ্ছেন শ্রীনিবাসাচার্য প্রভুকে। তো এইভাবে বলতে বলতে সীমান্ত দ্বীপ থেকে ওরা এই গাদিগাছা, যেটা হচ্ছে গদ্রুম দ্বীপ, এই গান সবাই জানে, নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হাট, নামের হট্ট, ওইখানে নামের হট্ট, নামের হাট। আমাদের নবদ অন্তর্দ্বীপে আমরা সাধারণত যোগপীঠ এবং মাসির বাড়ি
এইগুলো দর্শন হয়। এখন তো এগুলো এখানে বর্ণনা নেই, কিন্তু এগুলো সব রয়েছে চন্দ্রশেখর আচার্যের যে ভবন এবং মুরারি গুপ্তের শ্রীপাঠ। এগুলো দর্শন হয়। শ্রীবাস অঙ্গন, খোল ভাঙার ডাঙা, তো এইসব দর্শন হয়। তারপরে সীমান্ত দ্বীপে তো এগুলো বললাম, যেটা বেলপুকুরটা সীমান্ত দ্বীপের মধ্যে হয়, যেখানে নীলাম্বর চক্রবর্তীর শ্রীপাঠ। ওইখানে মদন গোপালের বিগ্রহ আছে, নীলাম্বর চক্রবর্তীর পুরোপুরি সেবিত। আর ওখানে পঞ্চভক্ত শিব রয়েছে, সেখানে দর্শন হয়। যেখানে চতুর্কুমাররা এসেছিল, যেখানে চতুর্কুমার ওই তোর একটা সংহিতা লিখেছে। আহ, তো এইগুলো করে আমাদের এই রাজাপুর জগন্নাথ মন্দির, এইখান থেকে এই গাদিগাছা, তো যার নাম হচ্ছে গোদ্রুম দ্বীপ। তো সংক্ষেপে বলছেন ঈশান ঠাকুর যে এখানে কি হয়েছিল না, একদিন ইন্দ্র অতি ব্যাকুল হৃদয় সুরভি গাভীর প্রতি ধীরে ধীরে কয়। সুরভি গাভীকে ইন্দ্র বলছিল, প্রভুর মায়ায় স্থির হইতে নারেনু, অহংকারে মত্ত হইয়া অপরাধ করিনু। তো আমি অহংকার করে অপরাধ করে ফেলেছি। সুরভিকে বলছে, কি করেছে তুমি? না, এরকম বৃষ্টি পাঠিয়ে দিয়েছিলাম, প্রলয়কালীন বৃষ্টি। যদ্যপি প্রসন্ন প্রভু হইলা আমারে, তথাপিও চিত্ত স্থির নাহি করিবারে। কিন্তু যখন আমি বুঝলাম যে উনি স্বয়ং ভগবান, আমি ক্ষমা চেয়েছি, উনি আমাকে ক্ষমা করে দিলেন, কিন্তু তারপরে আমার মনটা শান্ত হয়নি অতটা। এরকম ব্রহ্মারও হয়নি, এরকম ইন্দ্রদেবের অবস্থা। নহিল উচিত দণ্ড, দণ্ড দিয়া প্রভু, নিজ সেবা যোগ্য কি করিব মোরে কভু। শুনিয়া ইন্দ্রের কথা সুরভি সন্তোষে, ইন্দ্রপতি কহে অতি সুমধুর ভাষে, জানেনু অন্তর কিছু চিন্তা না করিবে, এই অবতারে মনোরথ সিদ্ধি হবে। তো তোমার এই যে চৈতন্য অবতারে তোমার মনোরথ সিদ্ধ হবে, অবতীর্ণ হইবে অল্প দিবস আছয়, এই কলিযুগের সৌভাগ্য অতিশয়। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌরাঙ্গ সুন্দর, বিহরিব নবদ্বীপে অতি গুরুতর। তো এই নবদ্বীপে ব্রজেন্দ্র নন্দন যেই, শচী সুত হইল সেই, বিহরিব নবদ্বীপে অতি গুরুতর। যারে জানাইবে প্রভু সেই সে জানিবে, অখিল লোকের সর্ব দুঃখ বিনাশিবে। এত কহে ইন্দ্র সহ সুরভি তাই। তাই এই নবদ্বীপকে সবাই জানতে পারবে না, যাকে জানাবে তারাই জানতে পারবে। এখানে প্রভু অবতীর্ণ হবেন, গৌর সুন্দর, চলো আমরাও সেখানে যাই। এই বলে ইন্দ্র আর সুরভি এখানে এসে তপস্যা করছিল এই ক্ষুদ্রম দ্বীপে। দেখে নবদ্বীপে শোভা উল্লাস হইয়ায়, এত করি ইন্দ্র সহ সুরভি থাই। দেখে নবদ্বীপে শোভা উল্লাস হইয়ায়, আরাধিতে সুরভি শ্রীপ্রভুর চরণ, হইলা সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম সনাতন। তো এখানে এসে তপস্যা করেছে সুরভি। তো ভগবান পূর্ণ ব্রহ্ম সনাতন ভুবন মোহন গৌরমূর্তি নিখর নিরখিয়া, মানে গৌর সুন্দর রূপে দর্শন দিলেন। মহানন্দে সুরভি ধরিতে না রেহিয়া, মন্দ মন্দ হাসি নবদ্বীপ সুধাকর, কহে সুরভি প্রতি ঝুরিনু বুঝিনু অন্তর। হে সুরভি মাতা, সুরভি কাবিকে বলছে, তোমার অন্তরের কি ইচ্ছা সেটা আমি বুঝতে পেরেছি, আমি সব জেনেছি। দেখিবি প্রকট মোর নদিয়া বিহার, সর্বমনোরথ পূর্ণ হইবে তোমার। এত কহিতেই ইন্দ্র আসি হেন কালে। তো তোমার মনোরথ পূর্ণ হবে, তুমি আমার নদিয়া লীলা দেখতে পাবে। বলতে বলতে ইন্দ্র সেখানে পৌঁছে গেছে। এত কহিতেই ইন্দ্র আসি হেন কালে, অতি দিন প্রায় পরে প্রভু পদতলে, দেখিয়া ইন্দ্রের অতি কাতর অন্তর, অতি সুমধুর বাক্যে কহে বিশ্বম্বর, কোনই সংকোচে চিত্তে না করি হওয়ার, সর্ব মনোরথ সিদ্ধি হইবে তোমার, তোমারও মনোরথ সিদ্ধ হবে হে ইন্দ্র। শুনিয়া প্রভুর বাক্য ইন্দ্র নিবেদয়, তোমার মায়াতে কেবা মোহিত না হয়। কে এমন আছে যে আপনার মায়াতে মোহিত না হচ্ছে? হ্যাঁ, দৈবেশা গুণময়ী, আপনি নিজে বলেছেন মম মায়া দূরত্বয়া। তো আপনার মায়াতে সবাই মোহিত হয়। ব্রজ বিহারেতে চিত্ত ভ্রমাইলা রয়েছে, নবদ্বীপ বিহারে বা করো প্রভুত্ব হয়েছে, কিন্তু এখানে আপনি আমাকে এরকম কিছু করবেন না, ওইখানে যেরকম ব্রজলীলাতে করে হয়েছিল। শুনি মন্দ মন্দ হাসি প্রভু গৌর রায়, ইন্দ্রে যে করিল কৃপা কহনে না যায়। তো এইভাবে গৌরসুন্দর বলছে, না না ঠিক আছে, তোমার চিন্তা নেই। অনেক কৃপা করেছিল ইন্দ্রকে, ইন্দ্র সহ সুরভি অনেক প্রস্তাব করিল। প্রভু অন্তর্ধান হইতে ব্যাকুল হইল,
তো এটা তো মহাপ্রভুর প্রকট লীলার আগে উনি দর্শন দিয়ে এইভাবে বললেন। তো মহাপ্রভু অন্তর্ধান হওয়াতে ওনারা খুব ব্যাকুল হয়ে গেছিল। তো শ্রী সুরভি গাভী ইন্দ্রদেবের সহিতে কতক্ষণে স্থির হইলা প্রভুর ইচ্ছাতে, ইন্দ্র সহ সুরভি পরমানন্দ মনে, দেখি নবদ্বীপ শোভা কত উঠে মনে। কহিতে জানি কি চেষ্টা হয়ে শ্রীনিবাস, এইখানে হইল মহাপ্রেমের প্রকাশ। এথা ছিল অসত্য বৃক্ষ অতি উচ্চতর, অতি বিস্তারিত বৃক্ষ শোভা মনোহর। শিশুরবি গাভী দ্রুমতলে বিলাস হয়, এই হেতু গোদ্রুম দ্বীপ পূর্ব পূর্ব বৃক্ষে কয়। তো এখানে একটা বড় অশ্বত্থ গাছ ছিল, আর এই অশ্বত্থ গাছ, বড় বড় গাছকে বলা হয়, হ্যাঁ, বৃক্ষ। হুম, তো সেই জন্য এটা হচ্ছে দ্রুম। আর যেহেতু গাভী, গো, গাভীকে বলা হয় গো, সুরভি গাভী এই বৃক্ষতলে উনি তপস্যা করেছিলেন, সেই জন্য গো আর দ্রুম মিলে গোদ্রুম দ্বীপ নাম হলো। এবে গাদি গাছা নাম এই গ্রাম দর্শনে, উপজে নির্মল ভক্তি প্রভুর চরণে। এই সব শুনলে কি হবে না, প্রভুর প্রতি নির্মল ভক্তি লাভ হবে। এই গ্রাম বাসাতে পূর্ণ হয় অভিলাষ, এ গ্রাম মহিমা কি কইব শ্রীনিবাস। এ গ্রামে শ্রী গৌরাঙ্গের অদ্ভুত বিহার, নেত্র ভরি দেখো যত লোক নদিয়ার। তো এখানে মহাপ্রভুর অদ্ভুত লীলাবিলাস, এখানে নিত্যানন্দ প্রভু নামের হাট খুলেছে। খোদ নিতাই, খোদ নিতাই। আর শ্রদ্ধা মাত্র, শ্রদ্ধা, কারো শ্রদ্ধা হলেই সে দিয়ে দিচ্ছে। আর যদি কেউ কান্নাকাটি করে, ওখানে পয়সা তো অন্য টাকা পয়সা দিয়ে সে কেনা যাবে না, উনি শ্রদ্ধা মূল্য নিয়ে সব নাম বিক্রি করছিল। আর কেউ যদি একটু কান্না করছে, চোখে জল দেখলে তো কোনো কথাই নেই, একবার চোখে দেখলে জল, গৌর বলে নিতাই দেন সকল সম্বল, সব সম্বল দিয়ে দেন। তো সেই সুরভি কুঞ্জ, সুরভি গাভীর সেই জায়গাটা এখনো রয়েছে। সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে খোদ নিতাই। বড় মজার কথা ভাই, বড় মজার কথা ভাই। টাকা পয়সা ছাড়াই মজার কথাটা কি, টাকা পয়সা লাগবে না, শ্রদ্ধা মূল্য দিয়ে সেই নাম কিনতে পাওয়া যাচ্ছে। সেইখানে শ্রদ্ধা মূল্যে সেই নাম হাটেতে বিকায়। যে কোনো জিনিস কিনতে গেলে পয়সা লাগবে, কিন্তু এইখানে পয়সা ছাড়া শ্রদ্ধা মূল্য। তো এইভাবে ওখানে ভক্তিবিনোদ ঠাকুর উনি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, ওখানে উনি থাকতেন। উনি সানন্দ সুখদা কুঞ্জ বলে উনি ওনার ভজন কুটির নির্মাণ করেছিলেন। তো এখানেই, এখান থেকে কৃষ্ণনগরে উনি ডিউটি করতে যেতেন। উনি রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন 8টা সাড়ে 8টার দিকে, রাত্রি 12টা 11টা 12টার দিকে উঠে উনি সমস্ত এই গ্রন্থ লিখতে, কত গ্রন্থ লিখেছেন। ওইখানে অনেক গান রচনা, পদ রচনা করেছেন। তো এবং ওনার যে ছেলে বিমলা প্রসাদকে নিয়ে ওইখানেই থেকে দেখেছিলেন দিব্য জ্যোতি এই মায়াপুরে। তো এবং পরবর্তীতে সেই মহাপুর যে স্থান, যে গৌর আবির্ভাব স্থান, এবং জগন্নাথ দাস বাবাজিকে এনে এটাকে প্রতিষ্ঠা করেছিলেন, মায়াপুর প্রস্তাবিত করেছিলেন। তো সেই ভক্তিমোহন ঠাকুরের সেই সানন্দ সুখদাকুঞ্জ সেই জায়গাটা রয়েছে, যেখানে গৌর কিশোর বাবাজি মহারাজ সবসময় আসতেন। তো এটা হচ্ছে গদ্রুম দ্বীপের মধ্যে, ওইখানে গৌর গাধার বিগ্রহ রয়েছে। আহ, গৌর কিশোর বাবাজি মহারাজ যেখানে এসে জপ করতেন, ভজন করতেন, সেই জায়গাগুলো রয়েছে। ভক্তিবিনোদ ঠাকুরের, ভক্তিবিনোদ সরল ঠাকুরের ব্যবহৃত সেই কেরোসিন তেল দিয়ে যে পাখাটা করে, সেই পাখা রয়েছে তাদের দুটো, তাদের যেখানে ঘুমাতেন সেই সমস্ত জিনিসপত্র অনেক কিছু রয়েছে। আমাদের নৃসিংহপল্লী, এই সুবর্ণ বিহার, যেখানে সুবর্ণ সেন রাজা, উনি সেই সত্যযুগে ছিলেন, কি নাম, সুবর্ণ সেন রাজা, উনি এই মহাপুর লীলাতে বুদ্ধিমন্ত খান রূপে উনি এসেছিলেন। মহাপুর বিয়ের সময় বুদ্ধিমন্ত খান বলল, এই গৌরাঙ্গ দেবের যে বিয়েটা দিতে হবে একদম রাজকুমারের মতো, অনেক রকমের হাতি ঘোড়া পালকি,
তো নানা রকমের বাদ্য বাজনা, ব্যান্ড পার্টি, খাওয়া দাওয়ার, সে অধিবাসে এত পান বিতরণ হয়েছিল, মানে এই নিন পান দিতে গিয়ে যে পড়ে গেছে সে পানগুলো, সেটাতে নাকি 5-7টা আমাদের মতো বড় বড় লোকের বিয়ে হয়ে যাবে, মানে এই জগতে যারা বড় লোক। তাহলে কত সেই খরচ হয়েছিল। সে বুদ্ধিমন্ত খান বিশেষ ভূমিকা নিয়েছিল। সেই সুবর্ণ সেন রাজার সময়কার পাথর, সেই বিল্ডিং এর কিছু ভগ্নাবশেষ সেখানে রয়েছে। এটা গদ্রদ্বীপের মধ্যে। তারপরে পঞ্চাননতলা, যেখানে মহাপ্রভু, এখানে শিবজি রয়েছে, ওইখানে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন। এরপর নরসিংহপল্লী, অহবলম থেকে নৃসিংহদেব এসে এখানে হাত দিয়েছিল। ওখানে দেবতারা, ওইখানে ঠান্ডা হয়নি, প্রার্থনাতে এখানে এসে দেবতারা প্রার্থনা করেছিল দেবপল্লী। সেখানে অলকানন্দা সেই নদীটি রয়েছে, যার জল পরম পবিত্র। কিভাবে সেই গোচারণ করতে গিয়ে গাভীর দুধ কমে যাচ্ছিল, আর বাড়িতে গালাগালি খাচ্ছিল রাখাল, পরে গিয়ে দেখছে একটা ঝোপের মধ্যে গিয়ে সেই গাভীটা দুধ ঢালছে। তো এবার সেখান থেকে উত্তোলন করে সেই নৃসিংহদেবের বিগ্রহ পায় নরসিংহপল্লী, খুব জাগ্রত বিগ্রহ। তো এইভাবে এইসব এই গদ্রুম দ্বীপের মধ্যে পড়ছে। এরপরে ওইখানে কাছাকাছি মধ্যদ্বীপ, যেখানে মধ্যদ্বীপের মধ্যে আমাদের নৈমিষারণ্য এবং এবং নৈমিষারণ্য পড়বে, আর হংসবাহন শিব পড়বে। তারপরে হরিহর ক্ষেত্র। হরিহর ক্ষেত্রটা মৎস্যগন্ধ দ্বীপের মধ্যে। তো মধ্যদ্বীপে পুষ্কর তীর্থ পড়বে, নৈমিষারণ্য পড়বে, হংসবাহন এবং কুরুক্ষেত্র। তারপরে চলে যাবে কোলদ্বীপ। কোলদ্বীপে যেখানে আহ ভগবান বরাহদেব সেখানে সেই বিপ্র দেখতে চেয়েছিল, তার কাছে দর্শন। তারপর এখান থেকে আমাদের পরিক্রমা চলে যায় ঋতুদ্বীপে, যেখানে সমস্ত ঋতুর একসাথে প্রকাশ। সেখানে চম্পা ফুলের চাপাহাটি, সেই, তারপরে ওরা চাপা ফুল এখানে হাট ছিল চাপা ফুলের। সেখানে গৌর গাধারের বিগ্রহ রয়েছে, যেখানে দ্বিজ বাণীনাথের সেবিত বিগ্রহ। দ্বিজ বাণীনাথ গাদার পণ্ডিতের ভাই। তো মহাপু যখন পড়তে যেত গঙ্গাদাস পণ্ডিতের তোলে, মহাপু যখন সন্ন্যাস নিয়ে চলে যাবে বলে তখন খুব মনে দুঃখ হয়। আর মহাপু দাঁড়িয়ে থেকে এই মায়াপুর থেকে এই কাঠ নিয়ে গেছিল, নিম কাঠ দিয়ে গৌর আর গদাধরের বিগ্রহ বানায়। ওর মধ্যে মহাপ্রভু স্বয়ং আর গদাধর প্রভু স্বয়ং প্রবেশ করে। সেই বিগ্রহ এখনো রয়েছে। তো সেইখানটায়, এটা হচ্ছে ঋতুদ্বীপের মধ্যে। তারপর এখান থেকে হেঁটে গেলে জন্মদ্বীপ পর্বে, যেখানে জন্মমুনির আশ্রম ছিল, যেখানে উনি তপস্যা করছিল। পূজার সময় সব গঙ্গা দেবী যখন নিয়ে আসছিল ভগীরথ, ওরা সব কমণ্ডলু ঘন্টা টন্টা ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছিল। আরে কি হলো, সব কোথায় গেল? তখন দেখছে এরকম। তো গন্ডু সে গঙ্গাকে পান করেছিল। পরবর্তীতে ভগীরথ আবার প্রার্থনা করায় যে আমার পূর্বপুরুষ উদ্ধার পাবে না গঙ্গাকে রিলিজ না করলে, তখন ছেড়ে দেয়। যেহেতু জন্মমুনির শরীর থেকে আবার পুনরায় প্রকাশিত হয় গঙ্গা, তাই জন্য গঙ্গার একটা নাম জাহ্নবা বা জাহ্নবী হয়েছে। এরপরে মধুদ্যুম দ্বীপ, যেখানে হচ্ছে মুরারি গুপ্তের, মুরারি গুপ্ত বলছি, সারঙ্গ ঠাকুরের শ্রীপাঠ, সারঙ্গ মুরারি। সেখানে বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ রয়েছে। তো সেখানে বাসু, কি, বাসু দেবদত্ত, যিনি বলেছিলেন যে মহাপ্রভু আপনি জীবের সমস্ত পাপ আমাকে দিয়ে দিন, সমস্ত জীবকে উদ্ধার করে দিন। তো এখানে সুন্দর বিগ্রহ রয়েছে তাদের, সেবিত বিগ্রহ। সারঙ্গ, যেখানে উনি সারঙ্গ ঠাকুর, উনি শিষ্য করতেন না, কাউকে শিষ্য করেননি। বৃদ্ধ হয়ে গেলে তাও শিষ্য করেননি। তো মহাপ্রভু বলেছিল যে একটা তো শিষ্য করো। তো উনি বললেন ঠিক আছে, আপনি যখন বলছেন, কালকে সকালে যাকে দেখবো তাকে দীক্ষা দিয়ে দেবো। তো স্নান করতে গিয়ে একটা মরা, সাপের কাটা মরা তার শরীর স্পর্শ, তাকে হরিনাম দিয়ে দিয়েছে, বেঁচে গেছে। তার বাপ মা এসে কান্নাকাটি করে বলছে যে, আরে আমার ছেলেকে নিয়ে যাও। বলছে আরে তো, ছেলে বলছে যে আমার তো আগের জীবন শেষ, নতুন জীবন যার কাছ থেকে হয়েছে তার কাছে আমি থাকবো। সে চৈতন্য মুরারি খুব পাওয়ারফুল, বাঘের সাথে। অদ্ভুত চৈতন্য মুরারির বর্ণনা করছে বেন্দ্রনাথ ঠাকুর, যে সর্পসনে খেলা, ব্যাঘ্র চরে, ব্যাঘ্র গালে চর মারে, সর্পসনে খেলা, বাঘের গায়ে চর মারতো, বাঘের উপরে সাপের সাথে খেলতো। তো সেই সব জায়গা হচ্ছে মধুদ্রুম দ্বীপ, যেখানে ত্রেতা যুগে রামচন্দ্র এসেছিলেন এখানে।
সীতা যখন সেই বনবাসে ছিল ওই সময়ে বলেছিল যে আমি আবার আসবো শীতে। তো সীতা বলছে আমি কি আসবো না, বলছে আসবে, কিন্তু তোমার লীলাটা ভালো হবে না। এই সময় তো এই লীলাতে তুমি বনবাসে যাবে, ওই ওই সময় এই লীলাতে আমি বনবাসে যাব। এই লীলাতে তুমি, আমি তোমার স্বর্ণসীতা পূজা করব, এই লীলা তুমি আমার গৌর রূপে পূজা করবে। তো সীতাদেবী শুনে বেশি ভালো লাগেনি, যাই হোক। তো এভাবে মধুদ্যম দ্বীপ, ওইখানে একটা জায়গা আছে বৈকুণ্ঠপুর, ওইখান থেকে চলে যায় রুদ্রদ্বীপ। এই রুদ্রদ্বীপ কিছুটা অংশই বেলপুকুরের মধ্যেই। তো সেখানে শঙ্করাচার্য এসেছিল প্রচার করতে ওনার এই মায়াবাদ। মহাপ্রভু দর্শন করে বললো, ভাই তুমি আমার বাড়িতে এসে প্রচার করো না, তুমি মায়াবাদে মশস্য আশ্রম তুই অন্য জায়গায় করো, এখানে এসব করো না। কিন্তু তোমার 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 যে পরম্পরা থেকে আমি কিছু ভালো জিনিস নেবো, দুটো জিনিস নিয়েছিল। তো যাই হোক, তো এইভাবে মোটামুটি আমরা একটা সংক্ষিপ্ত বর্ণনা। হরে কৃষ্ণ বাবু, দণ্ডবত প্রণাম আপনার শ্রীচরণে, সমস্ত ভক্তদের শ্রীচরণে দণ্ডবত প্রণাম। প্রভু, গোদ্রুম দ্বীপে একটা লীলা মানে পেলাম, ওটার কোন লীলা আছে কিনা, যে হংস বাহন শিব, হ্যাঁ, ওনার কোনো লীলা আছে কিনা? হ্যাঁ, ওটা হচ্ছে ওটা মধ্যদ্বীপে পড়ছে মনে হচ্ছে। হংসবাহন শিব, এখানে নৈমিষারণ্য, তার কাছেই নৈমিষারণ্য, যেখানে গৌড় ভাগবত হয়েছিল। সমস্ত ঋষিরা, সুত গোস্বামীরা গৌড় ভাগবত, গৌরাঙ্গ মহাপুর গুণগান, যেরকম নৈমিষারণ্যে ওখানে সুত গোস্বামীরা ওখানে তো ভাগবত অন্যান্য কথা আলোচনা করেছিল। কিন্তু এইখানে গৌর ভাগবত, গৌর কথা, সেটা শুনতে আসবে ব্রহ্মার খুব মনে, এই মহাদেবের ইচ্ছা হলো যে আমি গৌর ভাগবত শুনবো। কিন্তু উনি ভাবলেন যে শুরু হয়ে গেলে তো আমরা মিসিং হয়ে যাবো অনেক কিছু, তাড়াতাড়ি যেতে হবে। ওনার যে গাড়িটা খুব স্লো, নন্দী আস্তে আস্তে চলে। তাই জন্য ব্রহ্মার কাছে গিয়ে বললেন যে আপনার বাহনটা আমাকে দিন, আমি একটু গৌর ভাগবত শুনতে যাব। তা ব্রহ্মা দিয়ে দিলেন। তো হংস বাহনে করে উনি এখানে এসেছিলেন। আর এসে শুনবেন কি, উনি তো অজ্ঞান হয়ে পড়েছেন ওইখানে একদম। তো এত এই গৌরাঙ্গর কথা শুনে, তো আমাদের জন্মাষ্টমী বলছিল একবার যে এরকম গৌর ভাগবত শোনাতেই উনি অনেক আরো পোটেন্সি পেয়েছিলেন যে বিষ পান করার জন্য। ভগবান লীলা তো নিত্য লীলা, কোন সময় কোন লীলা কখন হয়েছে, বিষ পান আগে হয়েছে না আগে এই লীলা শুনেছিলেন। তো প্রভু এরকম বলছিলেন যে গৌর ভাগবত গৌরাঙ্গের কথা আরো বেশি শক্তি সম্পন্ন। তো ওইখানে এখন সেই বিগ্রহটা মাঝে মাঝে ওরা জলের মধ্যে রাখে ওইখানে। ওইখানে গোমতী গঙ্গা রয়েছে, গোমতী গঙ্গার মধ্যে ওরা ডুবিয়ে রাখে। তো একবার চুরিও হয়ে গেছিল। তো ওইখান থেকে ওরা তুলে আনে যখন ওই শিবের গাজন হয় চৈত্র মাসে। আমাদের আমাদের এখন তো মায়াপুরে ওরা নিয়ে আসে, আমাদের মন্দিরও অভিষেক এবারও নিয়ে এসেছিল। তো ওইখানে ওই যদি কেউ কিছু বাসনা করে ওই ফুল দিলে ফুলটা ফুটে যায়, ফুটে ছিটকে যায়। তো এরকম হয়। তো পরিক্রমার সময় এখানে যাওয়া হয়, এখানে বসা হয়, গুরু মহারাজ তাকে একদম পাগড়ি পরে দণ্ড নিয়ে। আর গুরু মহারাজ গেলে এখানকার আশেপাশের লোক একদম হুমড়ি খেয়ে পড়ে। জায়গাটা খুব ছোট্ট, মানে এত পরিক্রমার ভক্ত হয়, আর জায়গাটা খুব ছোট এখানে। সেই কুটির ছাউনি এখানে। তো তো গুরু মহারাজ অন্যান্য সময় গেছে, তো একবার গুরু মহারাজ এখানে গিয়ে অন্যান্য ভক্তরা ফুল দিচ্ছিল, কারো ফুল এরকম ফুটছিল না। পূজারি খুব মনক্ষুণ্ণ ছিল যে কারো আজকে ফুল ফুটছেই না। গুরু মহারাজ যখন গিয়েছে সবাই ভাবছে কি হবে কি হবে কি হবে। তো গুরু মহারাজ যেই ফুল দিয়েছে, প্লুম করে সেই ফুল প্রস্ফুটিত হয়েছিল। তো সবাই তখন জয়ধ্বনি করেছিল। তো যেহেতু হংস বাহনে করে ওইখানে আছে শিব, সেই হংস, আর তার মধ্যে শিব ওরা দেখায় যে শিবজি এরকম শুয়ে পড়ে গেছে মূর্ছিত, ওইখানে বসেই হংসেতে পড়ে ক্লাস শুনছিল, শুনতেছে। তো ওইখানেই উনি প্রেমের বিকারে উনি মূর্ছিত হয়ে গেছেন। তাই জন্য ওই শিবের নাম হয়ে গেছে হংস বাহন শিব বা মহাদেব কি জয়। হরে কৃষ্ণ বাবু, দণ্ডবত প্রণাম, এটা খুব সুন্দর। মধ্যদ্বীপের মধ্যে, মধ্যদ্বীপে। আর ওই কাছেই রয়েছে পুষ্কর তীর্থ, পুষ্কর। তো এগুলো মধ্যদ্বীপে। আর কুরুক্ষেত্র আছে, কত লীলা মনে থাকে না মাঝে মাঝে। আর কিছু জিজ্ঞাসা প্রশ্ন?
হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আপনি আমাদের মায়াপুরে নিয়ে গেলেন। আমরা যখন ওখানে ভিজিট করি তখন আমরা ওটা ফিল করি না, যে এই বিচ্ছিন্নভাবে ভিজিট করেছি, কিন্তু আপনার মাধ্যমে যখন লীলা শ্রবণ করলাম, মনে হয় যেন আমরা মানে সেই আমাদের হৃদয়ের ভিতর আপনি ঢুকিয়ে দিয়েছেন যে এই যে মহাপ্রভুর যে লীলা এবং যে প্রেম, তো এটাই আপনার মাহাত্ম্য। তো প্রভু, আমার গুরু প্রশ্ন মহারাজ হলো, আসলে এইটা করতেন। গুরু মহারাজ প্রত্যেক জায়গাতে সকালবেলা উঠে পাগড়ি বেঁধে হাতের লাঠি নিয়ে গুরু মহারাজ প্রপাতকে নেবেন ভক্ত, গুরু মহারাজ সে তার সাথে সাথে চলবেন। আর তখন যেন এই দ্বীপগুলো একদম যেন তারা যেন প্রকাশিত হয়ে যায় গুরু মহারাজের এত দিব্যতা। আহ, তো ভক্তিসিদ্ধান্ত সরোজ ঠাকুর প্রভুপাদ চেয়েছিলেন নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, এবং প্রভুপাদ আজ্ঞা দিয়েছিলেন। তো গুরু মহারাজ বিশেষ করে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার আর বড় বাহক বলা যায়। গুরু মহারাজ প্রত্যেকটা দলে থাকতেন। আগেকার তো দুটো দল ছিল, আমরা যখন ছিলাম গুরু মহারাজের দুটো দল ছিল, একটা নিত্যানন্দের গ্রুপ, একটা হচ্ছে গৌরাঙ্গের গ্রুপ। গুরু মহারাজ গৌরাঙ্গের গ্রুপে থাকতো, কিন্তু নামটেও মাঝে মাঝে গিয়ে ক্লাস দিত। তো কিরকম থাকতো গুরু মহারাজ, মানে টেন্টের মধ্যে থাকতো। তারপরে কোনো বাড়ি পেলে সেই বাড়িতে একবার এখানে আমাদের এই সীমন্ত দ্বীপে গুরু মহারাজ মাঝখানে কিছু দূর চলে গেল, তারপরে মাঝখানে ওই সরস্বতীতে স্নান করবে। তো গুরু মহারাজ বলছে, আরে আমি তো মাঝখানে চলে এসেছি, কিন্তু একটু বাথরুমে গেলে ভালো হতো। তো আমরা ছিলাম, তো গুরু মহারাজ বললো যে, আমাকে বলছে দেখো তো এখানে কোনো বাথরুম পাওয়া যায় কিনা। আর গ্রামটা হচ্ছে একদম গ্রাম, একদম গরিব সবর সবর ডাঙা ওদের বাস। তো গুরু মাস্তা হাঁটতে থাকলো ওই সরস্বতীর দিকে। আমি খুঁজতে গেছি বাথরুম কারো বাড়িতে, কারো বাড়িতে বাথরুম নেই, পাকা বাথরুম। তার কিছু ওই বস্তা টস্তা দিয়ে একটু ঘেরাঘুরি করে একটা ওই কাঠ টাট দিয়ে গর্ত করে এরকম বাথরুম। তো আমি বলছি যে এরকম, বলছি কেন, কে ইউজ করবে? আমরা জয় পতাকা স্বামী মহারাজ। প্রচুরই বাবা, ওনারই, আমাদের এই বাথরুম ওনার, ওনার যোগ্য নয়। একটা পাওয়া গেল, সে আবার উপরে ছাদ নেই, কিন্তু পাকা। তো ও ছাদ নেই, চারদিকে ঘোরা মানে ঘেরাও করা আছে, কিন্তু ওপরে ছাদ মানে ফাঁকা ফাঁকা। তো আমি বললাম এটা তাও চলতে পারে। তো তো আমি গিয়ে দৌড়ালাম, ততক্ষণে গুরুমার জলঙ্গির কাছে চলে গেছে প্রায়। আমি বললাম গুরুমা এখানে তো এত বড় বড় ভালো নেই, একটা পাওয়া গেছে, কিন্তু অনেকে বলছে না এটা আপনার যোগ্য নয় বলছে। আর ওরা সংকোচ পাচ্ছে, কিন্তু একটা আছে মোটামুটি হবে। ও যে আরে জলঙ্গির কাছে চলে এলাম, আর ওইখানে গিয়ে কাজ নেই, ওই বাঁশবাগানেই চাওয়া ভালো। তো তো চিন্তা করুন কিভাবে গুরু মাছ বাঁশবাগানে গিয়ে এইসব ইত্যাদি করে স্নান করা। একবার আমার মনে আছে ইসেতে, এইটা হচ্ছে ওই ওই গৌতম দ্বীপের যেখানে হরিহর ক্ষেত্র, ওখানে নামহট্ট গুরু মাঝের শিষ্টা ছিল, ওদের বাড়িতে ওরকম ভালো বাথরুম ছিল না। এত ছোট বাথরুমটা, গুরু মাছ ভেতরে মানে ঢুকতে পারছে না। আর সকালবেলা ঠান্ডাও ছিল, গুরু মাছ বলছে আগে একটু সর্ষের তেল মেখে নিলে ভালো, তাহলে ঠান্ডাটা কম লাগবে। তো আর স্নান করবে কোথায়, বাথরুমটা তো ঢুকতে পারছি না ছোট। আর স্নান করার জন্য সেই বাইরে এসে স্নান করতে হবে। তো এত কষ্ট করে গুরু মহারাজ এই পরিক্রমা কে প্রতিষ্ঠা করেছেন, এবং গৌরাঙ্গ প্রেম মহারাজও অনেক অবদান ওনার এইসব তীর্থগুলোকে প্রকাশ করার জন্য। তো এই বছর তো 17,000 ভক্ত পরিক্রমা করেছে। হুম, 17,000 ভক্ত, জায়গা হচ্ছে না। আজকে রাশিয়ান 400 ভক্ত এখানে এসেছিল। তো রাশিয়ান ভক্তরা, তো ওরা চান্স পায়নি, ওরা আলাদা আলাদা একটু এদিক ওদিক করছিল। তো গুরু মহারাজ প্রায় 1 ঘন্টা 20 মিনিট ক্লাস দিলেন। এবং তখন রাশিয়ান ভক্তরা বলছে সামনের বছর আমরাও পরিক্রমা করব, কিন্তু অলরেডি তো 7টা দল হয়ে গেছে। তাহলে আর কটা দল হবে এখন বোঝা যাচ্ছে না এরপরে। তো সেজন্য আমাদের গুরু মহারাজ বলছে যদি কেউ সশরীর এখানে করতে পারে, তাতেও যা লাভ হবে, আমরা যদি শ্রবণও করি, আমরা সেই একই লাভ প্রাপ্ত করতে পারবো। তো ওতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি সশরীর করা হয় সেটা তো আরো লাভ হবে। তো আপনারা অনেকে হয়তো করেছেন, আর যাদের আবার করার সুযোগ থাকবে করবেন। কৃপা করবেন প্রভু। তো প্রভু, আপনার মানে একটা প্রশ্ন হলো, যখনই হ্যাঁ, মহাপ্রভু বা কৃষ্ণের যে কোনো লীলায় পার্বতী দেবী থাকেন, আপনি উল্লেখ করছেন যে তোমার আমার যত লীলা তোমাকে নিয়া। তো পার্বতীর এখানে মানে ভক্ত হিসাবে মানে তার লীলা খুবই সোবার, কিন্তু মানে আমাদের এই গ্রাম গায়ে বা সাধারণত পাবলিকরা কি করে, মানে পার্বতী দেবীর ওই যে অসুর বধের
ওই পূজা করে বেশিরভাগই। হুম। কিন্তু এই যে ভক্ত হিসাবে মানে সাধারণ মানুষ এটা কিন্তু করে না পূজাটা। মানে আমরা 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 যখনই পার্বতী দেবী বা কালীর কথা আসে তখনই আমরা ওই কালীর ওই বীভৎস মূর্তিটাই আমরা দেখি, হ্যাঁ, উগ্ররূপ। উগ্র রূপ। তো এটা এর অনেক লীলা তো আপনারা বলেন, কিন্তু আহ, বর্তমান সমাজে যেটা হচ্ছে এ ব্যাপারে উম, মনে করেন সাধারণ মানুষকে এটা না জেনে করে এই কালীর এই পূজা না, এবং তারা হ্যাঁ, যদি জানতো কালী, তাহলে তো। কালী অ্যাকচুয়ালি উনি এইখানে যেটা বলছে, তুমি তোমার সবসময় তুমি আমার লীলাতে উনি যোগমায়া রূপে, হ্যাঁ, যোগমায়া রূপে ভগবান লীলাতে অংশগ্রহণ করে। সেই যোগমায়াই এখানে মহামায়া বা দুর্গা রূপে কাজ করে। মানে একই একই শক্তি দুটো রূপে, যেরকম একই ইলেকট্রিসিটি কখনো ঠান্ডার রূপে ফ্রিজে ঠান্ডা দিচ্ছে, আবার এখন হিটারে গরম দিচ্ছে, সেরকম এই মহামায়ার যোগমায়া রূপে। কিন্তু মহামায়া রূপে অধিকাংশ লোক তার পূজা করে জাগতিক লাভের জন্য। উনি যে পরমা বৈষ্ণবী, বৈষ্ণবীর কাছ থেকে যে পারমার্থিক ধন প্রাপ্ত হওয়া যেতে পারে এবং এই জড়জগতের দুর্গ থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া যেতে পারে, ওটা ওরা জানেন। এবং ওদের সাথে উনি ওইভাবে রিয়াক্টও করেন না, আচরণও উল্টোই করেন। যারা ভক্ত তাদেরকে উনি রাস্তা করে দেন, যাও। যারা ভগবানের শরণাগত হয়ে যায় তারা মায়া মুক্ত হয়ে যাবে, আর যারা হবে না তাদেরকে এই জগতে বেঁধে রাখবে। তো অধিকাংশই জড়জাগতিক লাভের জন্য ধনম জনম যশম, সেই জন্য এই জগতে আরো বেঁধে আরো আরো বাঁধবো কি করে, সেটা এটা অজ্ঞানতাই তো, ওদের অজ্ঞানতা। সেজন্য ভক্তদের প্রচারের মাধ্যমে সে অজ্ঞানতা দূর হলে ওরা বুঝবে যে আমরা মহামায়ার কবলে কেন থাকবো, আমরা যোগমায়ার আশ্রয়ে আমরা ভগবানের কাছে ফিরে যাব। তো বৈষ্ণবেরা ওইভাবে সম্মান করে ওনাকে বৈষ্ণবী রূপে। আমরা এখানে সীমান্ত দেব ওনাকে বৈষ্ণবী রূপে, বা কালী দুর্গা তাদেরকেও আমরা বৈষ্ণবী রূপে আমরা করি। কিন্তু উগ্ররূপ কালী আসরিক ভাবে তমগুণ সম্পন্ন লোকেরা বেশি পূজা করে, আর রজতম গুণে মিশ্রিত লোকেরা দুর্গা পূজা করে। সেও তো মানে আসরিক ভাবে, আজকাল পূজার তো বিধি আরো ন্যূনতম পর্যায়ে চলে গেছে। মানে জাস্ট লোক দেখানো, আর পাপের আরো ভুরি ভুরি পাপ করার মানে কেবল প্ল্যানিং। তো সেই জন্য প্রভুপাদের এই কৃষ্ণ ভাবনামৃত একমাত্র উপায় যেখানে আমরা মানুষকে বোঝাতে পারি যে আহ, কিভাবে আমরা পরমা বৈষ্ণবী কালীর, যিনি যোগমায়া, যিনি সুভদ্রা, তার আরাধনা করার, বা কালীর কাছে বা দুর্গার কাছে কি চাইবো, সেইগুলো যখন কেউ ভক্ত হয় তখন সেই জ্ঞানটা আসে। থ্যাংক ইউ সো মাচ বাবুজি। আসলে সাধারণ মানুষ অধপতিত হচ্ছে এই ধরনের এই উগ্র রূপের পূজা করে। তো আমরা পরপাদের কৃপার মাধ্যমে জানতে পারছি। থ্যাংক ইউ সো মাচ বাবুজি, কৃপা করবেন। সর্বমিত্র প্রভু আনমিউট করুন। হরে আবার কৃষ্ণ। সর্বমিত্র প্রভু, আমি তো সর্বমিত্র। ধন্যবাদ প্রভু, এতক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আসলে আপনি তো ধামবাসী বৈষ্ণব, এবং সবচেয়ে বড় কথা হলো জগন্নাথ বলদেব সুভদ্র মহারানীর সেবা করছেন। তা আপনার মুখেই আসলে ধামের মাহাত্ম্য শোভা পায়। অপ- খুব অপূর্ব আমরা শ্রবণ করছিলাম এতক্ষণ, মনে হয় যেন আমরা ধামেই অবস্থান করছি। আহ খুব ভালো লাগলো। আমার একটা কনফিউশন আছে, সেটা হলো এই যে আমরা আপনি যে ঈশান ঠাকুরের কথা বললেন, যিনি আর কি ঈশান ঠাকুর। দীনভৃত্য ছিলেন, চারজন ঈশান, হ্যাঁ, চারজন ঈশান আমরা জানতে পাই। চারজনের মধ্যে যে 70 বছর বয়সে যে বিবাহ করেছিলেন সেই ঈশান ঠাকুর না ঈশান নাগর? ঈশান ঠাকুর, আমরা যেটা যার কথা বললাম ঈশান ঠাকুর, উনি বিবাহ করেননি। উনি এই চৈতন্য মহাপ্রভুর ভৃত্য রূপে উনি ছিলেন। এই জগন্নাথ মিশ্র সচিমাতার গৃহে ভৃত্য হয়ে উনি আগেকার দিনে এরকম কোনো কেউ মানে কি বলে খাওয়া দাওয়া করবে আর থাকবে এরকম ভাবে থাকতো বাড়িতে, মানে কাজকর্ম করবে। তো বিশেষ করে এইভাবে উনি যোগদান করেছিলেন। কিন্তু এত ওই পরিবারের সাথে সচিমাতা এত স্নেহ করতেন, এখানে বলছি না সচিমাতা করলো স্নেহ বড়ি অনেক, তাকে পুত্রবৎ বলুন এইভাবে তাকে ই করতেন। এবং তারপরে যখন ওদের বিশেষ করে মহাপ্রভুর যখন জন্ম হলো, তখন এদের মানে
ঈশান ঠাকুরের প্রাণ হয়ে গেলেন নিমাই। কিন্তু ঈশান ঠাকুর অনেক বয়োবৃদ্ধ ছিল, সেই উনি দেহত্যাগ করেননি। উনি জগন্নাথ মিশ্রের সেবা করেছেন, সচিমাতার সেবা করেছেন, নিমাইয়ের ছোটবেলা থেকে শুরু করে বিষ্ণুপ্রিয়ার সন্ন্যাস থেকে শুরু করে তার বিবাহ, বিষ্ণুপ্রিয়ার দেহত্যাগ, মানে তার যে প্রয়াণ, তো এইভাবে মানে লক্ষ্মীপ্রিয়া, এই না বিষ্ণুপ্রিয়ার প্রয়াণ নয়, লক্ষ্মীপ্রিয়ার প্রয়াণ। তো বিষ্ণুপ্রিয়া দেবীর যে দুঃখ, যে কিভাবে এক একটা করে মানে জব করতেন, একদানা করে চাল রাখতেন, এই সমস্ত কিছু সাক্ষী ছিল ঈশান ঠাকুর। এবং পরবর্তীতে মহাপুর সন্ন্যাস নিয়ে চলে যায়। শ্রীনিবাসাচার্য, উনি পুরীতে গিয়ে মহাপুর দর্শন পাননি, কেননা মহাপুর অকপট হয়ে গেছিলেন, তো ওনারও বিরহ ছিল খুব। তো যখন এইভাবে নবদ্বীপে এলেন ঈশান ঠাকুরের মাধ্যম করে এসব দেখলেন, এবং দিব্যভাবে, এটা আরেকটা জায়গা আছে ভক্তি রত্নাকর, আরেকটা অন্য কবি কর্ণপুরের, তো এখানে দেখছে পুরো যেন মানে মহাপুর এটা তো হেঁটে পরিক্রমা করছে, আর একটা স্বপ্ন, স্বপ্নে একদম সেই সমস্ত কিছু আরো অদ্ভুত সেই নবদ্বীপের। তো এই মানে যে ওটা লীলা, ওটা প্রভু চৈতন্য মঙ্গলে আছে মনে হচ্ছে। চৈতন্য উনি মঙ্গলে স্বপ্ন আছে। দেখেছিলেন যে মানে নবদ্বীপ ধাম অন্তর্দ্বীপের 7টা মানে প্রাচীর ভিতরে, ওখানে ইন্ডিকেশন আছে যে ভিতরে আপনার সেই দেশ বিদেশের লোকরা নৃত্য কীর্তন করছে, এখানে হ্যাঁ ইন্ডিকেশন হ্যাঁ আছে যে হ্যাঁ, পৃথিবীর সব প্রান্ত থেকে লোক এই স্বপ্নেতে আছে। এবং স্বপ্ন আপনাদের দেখে আছে, উনি হ্যাঁ ভাবছিলেন হ্যাঁ। যে পরমেশ্বর ভগবানের এরকম আবির্ভূত হলেন, তার ঘর বাড়ি এত ভাঙাচোরা কেন, এটা কি সংস্কার করবে, এরকম ভাবছিলেন মনে মনে। ঠিক 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 ঠিক। তাহলে ঈশান তারপরে ঠাকুর এবং ঈশান নাগর তো ভিন্ন ব্যক্তি বোধ হয় নাকি? ঈশান ঈশান ঠাকুর, ঠাকুর হ্যাঁ, ঈশান এবং ঠাকুর। ঈশান নাগর যে আছেন একজন, যিনি ঈশান নাগর আছে কিনা আমি তো শুনিনি এরকম কিছু, ঈশান নাগর আছে নাকি? অদ্বৈত আচার্য প্রভুর শিষ্য ছিলেন, যিনি অদ্বৈত প্রকাশ গ্রন্থ প্রকাশ করেন, আচ্ছা অদ্বৈত আচ্ছা, গ্রন্থ। হতে পারে তাহলে ওটা উনি ঈশান ঠাকুর আলাদা, ঈশান নাগর আলাদা। সেটাই ঈশান সেটাই। ঠাকুর হচ্ছে মহাপ্রভুর এই লীলাতে, মহাপ্রভুর ভৃত্য ওদের বাড়ির। আর ঈশান নাগর আরেকটা যেটা আপনি বললেন যে উনি হুম, গ্রন্থ হুম, লিখেছেন, সেটা অদ্বৈত তিনি আলাদা। অদ্বৈত হুম, প্রকাশ যেটা, ওইটা। অদ্বৈত প্রকাশ, হ্যাঁ। নৃসিংহপল্লীতে আমরা যে নৃসিংহ দেবের মূর্তি দেখি, ওটা কি একদম সত্য যুগ থেকে বিরাজিত নৃসিংহপল্লীতে? ওরকমই তো, ওরকমই বলে, সত্য যুগেরই কাহিনী। হুম। আচ্ছা, আরেকটা আমার মানে আরেকটা মানে প্রশ্ন, এটা আমার মনের মধ্যে এরকম একটা জেগেছে যে সীমন্ত দ্বীপে পার্বতী দেবী যে চিত্রকূটের প্রতি যে অভিশাপ দিয়ে অপরাধ করেছিলেন, সেই চিত্রকূট কি মহাপ্রভুর লীলায় কেউ মানে কোনোভাবে অবস্থান করেছেন নাকি? এইখানে পার্বতী দেবী ওটাই বলছে যে চিত্রকেতু এরাও মানে ওরা আসবে, কিন্তু আমার জানা নেই ঠিক চিত্রকেতু কি রূপে এসছে, এখন আমি এরকম পড়িনি। তো কিন্তু পার্বতী দেবী ইন্ডিকেশন করেছে যে এরকম ওরা পার্বতী সবাই দেবী, আসছে। হ্যাঁ, এখানে, এখানে এটা হচ্ছে নরহরি চক্রবর্তীর লেখায় আমরা যেটা পড়লাম। উনি শ্রীনিবাসের পরম্পরাতে উনি ছিলেন হুম, এই হুম। নরহরি চক্রবর্তী। তো উনি ইন্ডিকেট করেছেন যে পার্বতী বলছেন যে এরা তো লীলাতে অংশগ্রহণ পাচ্ছে, কিন্তু আমার তাহলে আমাকে সুযোগ দিন। হুম, তো হুম। নিশ্চয়ই এসছে হয়তো, কিন্তু কি নামে এসছে সেটা আমি নবদ্বীপ আমার, লীলায় নবদ্বীপ লীলায় কোন ভূমিকায় উনি উনি এসছেন হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হরি বল, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম, হরে ভগবান কৃষ্ণ। সাহেব কৃপা আশীর্বাদ।